ছিল, রাসূলের হাতে একটা পোটলা ধরিয়ে দিয়েছে কাগজের। আল্লাহর নবী খুলে দেখো তো খানিকটা ছাই, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা ব্যাপার কি? বড় প্রতিবেশী চাচা, গ্রাম্য চাচা, আসল আপন চাচা না। ডাক দিয়া কয়, মুহাম্মদ আসবার কালে আমি একটা খোরমা খেজুর পোড়াইয়া ছাই ভস্য করে আমি প্যাকিং করে তোমার হাতে দিলাম। এই ছাই দিয়া যদি খোরমা গাছ বের করে দেখা দিতে পারো, তাহলে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, তাহলে বুঝবো তোমার ভিতরে কিছু আছে, তুমি নবী। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা এটা কেমনে সম্ভব হয়? দানা নাই, পুড়ে ছাই হয়ে গেছে, এ দিয়া কেমনে গাছ বের হবে? আবু জাহেল কয়, ভাতিজা আমিও জানি জীবনের দানা ছাড়া গাছ হয় না, কিন্তু এটাও জানি নবীদের দ্বারা হয়, নবী হলি হয়। তাহলে কত বড় ঝুনো পাকা, বুঝতে পেরেছেন? ঝুনো পাকা, হ্যাঁ, ও জানে যে নবী হলি হবে। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আয়াত একখানা দিছি না, ফিরাউন এসেছিল আমরা জানি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহিত সাগরে, অনেকে কয় নীল দরিয়াতে ডুবিয়ে মারছিল। ভাইয়েরা আমার, আসলে ফিরাউনকে আল্লাহ মেরেছিল কোন সাগরে? সাগরটার নাম হলো লোহিত সাগর। কোন সাগর? লোহিত সাগর। নীল দরিয়াতে মুসা নবীরে ভাসায়া দিছিল, আর লোহিত সাগরে আল্লাহ ফিরাউনের ডুবায়া মারছে। এখন ফিরাউন আসছে দুনিয়াতে কতজন, এটা আমাদের জানা দরকার। ফিরাউন আসছে কতজন? অনেকে বলে ফিরাউন আসছে মুসা নবীর জামানায় একজন। আসলে ফিরাউনের সংখ্যা কত? আল্লাহ নবী বলেন, দুনিয়াতে নবীদের সংখ্যা যত, দুনিয়াতে যত নবী এসেছে, আল্লাহ প্রত্যেক নবীর উম্মতের জন্য একজন করে ফিরাউনকে পাঠিয়েছে। ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেন, মুসা নবীর জামানায় ফিরাউন ছিল, নাম হলো তার রামসিস। ভাইয়েরা আমার, ফিরাউন কোন ব্যক্তিগত নাম হয় না, ফিরাউনটা হলো একটা উপাধি। ওই জামানাতে মিশরের সিংহাসনে যারা বসতো, আমাদের দেশে সিংহাসনে বসলে মন্ত্রী, প্রধানমন্ত্রী বলা হয়, মিশর দেশে সিংহাসনে বসলে তাকে ফিরাউন বলা হতো। ফিরাউন মানে বাদশা, দেশের এক কথা রাষ্ট্রনায়ক। তাহলে ফিরাউন ব্যক্তিগত নাম না, নাম ছিল রামসিস, মেথরের ছেলে। মেথরের ছেলে মিশরের ফিরাউন হয়েছে, অর্থাৎ বাদশা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম সেই হিসাবে ইউসুফ নবী ছিলেন মিশরের এক সময়কার ফিরাউন। বুঝাতে পারলাম? ইউসুফ নবী ছিলেন মিশরের এক সময়কার ফিরাউন। তিনি একসময় বাদশা হয়েছিলেন না, সিংহাসনে বসেছিলেন না। সিংহাসনে বসলে আমরা যেমন মন্ত্রী বলি, প্রধানমন্ত্রী বলি, ও দেশের সিংহাসনে বসলে তাকে ফিরাউন বলা হতো। সেই হিসাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম দেশের বাদশা হয়েছিলেন। আমার বলার উদ্দেশ্য, বাবা, তার নবীর সংখ্যা যত, ফিরাউনের সংখ্যাও তত। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের ফিরাউন সব ফিরাউনের চাইতে বড় ফিরাউন, নাম হলো তার আবু জাহেল। এই উম্মতের ফিরাউন নাম হলো তার আবু জাহেল, আসল নামটা ছিল আমর ইবনুল হিশাম। আমর ইবনুল হিশাম। এই আমর ইবনুল হিশামকে আরববাসীরা ডাকতো আবুল হিকাম, জ্ঞানীর পিতা বলে। তো রাসূলের কথা না শোনার কারণে, কোরআন না মানবার কারণে আল্লাহ রাসূল বলল এটাকে জ্ঞানীর পিতা বলা যায় না, এটা হলো আবু জাহেল, এটা হলো মূর্খের পিতা। তাই আমাদের কাছে পরিচিত লাভ করেছে আবু জাহেল বলে। আসলে নাম হলো, মাতা পিতা রেখেছিল আমর ইবনুল হিশাম, হিশামের বেটা আমর। আর একজন ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। হিশামের বেটা আমর আর খাত্তাবের বেটা আমর,
দুইজনের ভিতরে একটা বিরাট পরিচয়। আবু জাহেল আর হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা হযরত ওমর আর আবু জাহেলের ভিতরে সম্পর্কটা ছিল আপন মামা ভাগনা। কি সম্পর্ক? আপন মামা ভাগনা। ভাগনা ছিলেন হযরত ওমর আর আপন মামু ছিল নাম হলো তার আবু জাহেল। আবু জাহেলের বোনটার নাম ছিল হানতামা, বিয়ে করেছিল খাত্তাব। এই খাত্তাবের ঔরাসে আবু জাহেলের বোনের গর্ভজাত সন্তান দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? একটা হলো কুখ্যাত বেঈমান, তার ভাগনা হলো একজন বিখ্যাত ঈমানদার খলিফাতুল মুসলিমিন। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছেন ওমরের মর্যাদা কত, ওমরের ফজিলত কত। আল্লাহর নবী বলেন, আনা খাতামান নবী, আমি হলাম একেবারে শেষ নবী। একটা কথা মনে পড়ে গেল, আল্লাহর নবী বলেছেন মসজিদে নববী হলো শেষ মসজিদ, এরপরে কোনদিন আর কোন মসজিদ দুনিয়াতে হবে না। আল্লাহর রাসূল বলেছেন এই মসজিদে খাতামুল মসজিদ, মসজিদে নববী। আল্লাহর নবী বলেন শেষ মসজিদ হলো মসজিদে নববী, এরপরে কোনদিন আর মসজিদ হবে না। আপনারা বলেন মসজিদে নববীটাই যদি হয় শেষ মসজিদ, ভাইয়ের আমার কাদিহাটি মসজিদ তো তার অনেক পরে হয়েছে। রাসূলের এই হাদিসের সাথে মিলটা কোথায়? রাসূল বলেছেন আমি বলে গেলাম জিন্দেগিতে এই মসজিদে নববীর পর আর মসজিদ হবে না, হাদিসে এসেছে। আসলে ব্যাপার হলো রাসূল বলেন আনা খাতামান নবী। দুনিয়াতে যত নবী এসেছে সমস্ত নবীগণেরা মসজিদ বানিয়েছেন নিজের হাতে। একটা দুটো পাঁচটা হলেও নবীরা নিজের হাতে মসজিদ বানাইছে। কিন্তু আমি নবী, আমি এমন করে আমার নিজের হাতে মসজিদ বানাইছি দুইখানা। প্রথমটার নাম কুবা আর দ্বিতীয় মসজিদটার নাম হলো মসজিদে নববী। এই মসজিদটা হলো আমার হাতের শেষ মসজিদ। দুনিয়াতে আমার পরে নবী আসবে না, নবীদের হাতে দুনিয়াতে আর মসজিদ নির্মিত হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলেন আমার হাতের এটা শেষ মসজিদ। তাই রাসূল বলেছেন এটাই হলো শেষ মসজিদ, মানে নবীদের দ্বারা নির্মিত মসজিদের শেষ মসজিদ। কারণ নবী আসলে না হয় হতো, কিন্তু নবীর দরজা বন্ধ হয়ে গেছে না আছে। এখন যদি কেউ দাবি করে এটা নবী মানবেন না কুরুল দিয়ে কোপাবেন? কুরুল মারতে হবে। এখন যদি কেউ নবুয়াতের দাবি করে তার প্রতি ঈমান আনতে গেলে কি করতে হবে? কুরুল নিয়ে যেতে হবে, কুরুল দিয়ে ঈমান আনতে হবে। কি বলে? কুরুল সই। কিছু বলছেন ভাই? তো যে কথাটা বলছিলাম, এই মসজিদে নববী রাসূলের হাতে শেষ মসজিদ। ভাইয়ের আমার ওমরের ফজিলত কত এটা বুঝাতে চেয়েছিলাম। আল্লাহর নবী বলেন আনা খাতামান নবী, আমি হলাম শেষ নবী, আমার পরে নবী আসবেন আল্লাহ নবিয়্যা বাদি, আমার পরে জীবনে কখনো কোনোদিন আর নবী আসবে না। কিন্তু লাউ কানা নবিয়ান লাকানা ওমর, আল্লাহ যদি নবুয়তের দরজা খোলা রাখতো অবশ্যই আমার পরে ওমর আল্লাহ নবী কইরা দিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওমরের ফজিলত কত ভাইয়ের আমার। এই ওমর সম্পর্কে কিছু মানুষ দুনিয়াতে আছে ওমরে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। বাবা বলে এটা নাকি হযরত উসমানী বেদাত, এটা নাকি হযরত ওমরি বেদাত। বেদাত নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবাদের সম্পর্কে যদি কেউ তাচ্ছিল্য করে তাদের ঈমান থাকবার পারে না, ঈমান চলে যাবে। ভাইয়ের আমার উসমানী বেদাত, উসমান রাদিয়াল্লাহু তাআলা নাকি বেদাত করে গেছে জীবনে। কোন সাহাবা বেদাত করেছে? কি বলেন আপনারা? উসমানী বেদাত এই পৃথিবীতে একদল মুসলমান নামধারী তারা বলে, যারা গায়রে মুকাল্লিদ, যারা জীবনে মাযহাব মানে না। কাদিয়াটি এমন আছে নাকি মাযহাব মানে না? আমরা হানফি না? কি বলেন? হানফি তো। যারা মাযহাব মানে না, আপনারা কোন তো জুমার নামাজে রাসূলের জামানায় আযান ছিল কয়টা?
একটা ছিল না? আবু বকরের জামানায় একটা, উমরের জামানায় একটাই আজান হতো, যে আজানটা এখন সানি আজান হয়েছে দ্বিতীয়, ওইটাই ছিল, আর ছিল না। হযরত উসমান গনির জামানায় এসে আজান হয়েছে দুইটা, এই জন্য বলে ওটা উসমানী বেদাত, ওটা করা যাবে না। রাসূল যেটা করছে ওইটাই ঠিক, উসমান যেটা করছে ওটা ঠিক না। আচ্ছা, এদের ঈমান আছে বলে মনে হয়, এই জন্য এইগুলার নাম দিছি ইহুদিদের দালাল। এদের থেকে সাবধান, এদের থেকে সাবধান। ওরা কয় বুখারীতে যা আছে নবী যা কইছে তাই মানবো। নবীর জামানায় মহিলারা নামাজ পড়ছে না রাসূলের পিছনে, হযরত আবু বকরের জামানায় পড়ছে, উমরের 10.5 বছর খেলাফতিতে অর্ধ জামানা পর্যন্ত পড়ছে। কিন্তু হযরত উমর আসরের নামাজ পড়ছে, আসরের নামাজ, মাগরিবের নামাজ, মাগরিবের নামাজ পড়িয়া হযরত উমর ঘোষণা দিলেন, এশার জামাতের জন্য আমি মহিলা না দেখতে পাই, কঠোরভাবে নিষেধ করে দিলেন। ভাইয়ের আমার, তার কারণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছিলেন তার মর্যাদা হলো, আল্লাহ নবী বলেছেন আমার পরে নবুয়ত দিলে ওমরের নবুয়ত দিয়া দিত, তাহলে তার জ্ঞান কত, তার মর্যাদা কত। তিনি বলছেন মহিলা যেন তোমরা এশার থেকে জামাতে মসজিদে আসবে না। ভাইয়ের আমার, সেদিন নবীর আপন চাচতো ভাই নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, तमाम মুফাসসিরদের নেতা। ভাইয়ের আমার, হযরত ওমর বলেন, হযরত আবু বকর বর্ণনা করেন, আমরা বয়োজ্যেষ্ঠ সাহাবা, আমরা যখন কোরআন সম্পর্কে তাফসীর বুঝতে পারতাম না, এই ছোট্ট বাচ্চা ছেলে আব্দুল্লাহর কাছে যাইয়া আমরা কোরআন সম্পর্কে এমন করে বুঝে নিতাম, তার কাছ থেকে কোরআন বুঝে নিতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ 8.5 বছর বয়সের কালে আল্লাহ নবীর আপন চাচতো ভাই আব্দুল্লাহকে কোরআনের অগাধ পাণ্ডিত্য দান করেছিলেন। তার কারণ হলো নবীদের হেফাজতের জন্য গেছে, ইস্তেঞ্জায় গেছে, এদিক দিয়ে আব্দুল্লাহ বাচ্চা মানুষ নবীর উজুর পানি এনে হাজির করে দিয়েছে। ভাইয়ের আমার, নবীর উজুর পানি দিয়ে উজু করলেন আর হাত তুলে বললেন, ওগো আল্লাহ, এই যে বাচ্চা বয়সে এত জ্ঞান তুমি দান করেছো, আল্লাহ আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, ওগো আল্লাহ, আমি এই বাচ্চাটাকে বুকের ভিতরে জড়াইয়া তোমার কাছে দোয়া করি, আল্লাহ এই বাচ্চাটাকে তুমি কোরআনের মহাপণ্ডিত বানাইয়া দিও। সুবহানাল্লাহ বলে। এত জ্ঞান আল্লাহ দিয়েছে, 8.5 বছর বয়সে तमाम মুফাসসিরদের নেতা হয়ে গেছে। বাবা, আজ পর্যন্ত অত বড় মুফাসসিরের জন্ম হয় নাই। কিয়ামতের আগের দিন নবীর আপন চাচতো ভাই আব্বাসের বেটা আব্দুল্লাহর মতো এত বড় মুফাসসিরের জন্ম পৃথিবীতে হবে না। এই জন্য রাইসুল মুফাসসিরিন বলা হয়, মুফাসসিরদের মাথা। তিনিও সেদিন উপস্থিত ছিলেন, আরো সাহাবারা ছিলেন, তিনি প্রতিবাদ করেন। তবে একটা কথা জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর, আপনি এটা বন্ধ করছেন, রাসূলের জামানায় চললো, আবু বকরের জামানায় চললো, আপনার জামানায় অর্ধেক জামানা পর্যন্ত চললো, তা আপনি এখন বন্ধ করছেন কারণ কি? তো বলছে, আমি ফিতনা ফাসাদের গন্ধ আমার নাকে পাচ্ছি, ফিতনা ফাসাদের গন্ধ নাকে পাচ্ছি। কারণ আমি যদি বন্ধ না করে দেই, ভূত ভবিষ্যতে এরা মসজিদে যদি অবাধে যাতায়াত করে নারীরা, তো ইসলাম কুলসিত হবে। এই গন্ধ আমি পেয়ে গেছি, এই জন্য বন্ধ। তবে নারীরা বসেছিল না, তারা মা আয়েশা সিদ্দিকের কাছে গেছিল, যে বলে, মা আয়েশা, রাসূলের জামানায় পড়লাম, আপনার বাবার জামানায় পড়েছি, ওমরের জামানায় অর্ধ জামানা পর্যন্ত পড়লাম, এখন কয় আসা যাবে না, মসজিদে যাওয়া যাবে না, এখন কি করি? মা আয়েশা সিদ্দিকা বললেন, শোনো, হযরত ওমর তো অনেক পরে নিষেধ করেছে, রাসূল জীবিত থাকলে অনেক আগে থেকেই বন্ধ হয়ে যেত।
অনেক আগের থেকে বন্ধ হয়ে যেত। আচ্ছা আপনারা বলুন তো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বন্ধ না করতেন, এখন যদি সেই হাদিসটা সেইভাবে আছে, এখন যদি যাতায়াত থাকতো, আচ্ছা সুবিধা হতো না অসুবিধায় পড়তাম? অসুবিধা হতো না? হতো না? কি বলে? এমনিতেই পর্দায় রেখে বাড়ির ভিতরে রেখে তাই ঠিক রাখা যাচ্ছে না। এদের মসজিদে যাতায়াতের সুবিধা দিলে এশার নামাজ ফজরের নামাজে গেলে বাড়ি ফিরতো না অনেকে। কথা ভুল বললাম? রাগ করবেন না সোনামণিকেরা, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। এই জন্য হযরত ওমর, এটা নাকি বেদাত হয়েছে, ওমরই বেদাত, ওমর চালু করেছে, এই জন্য ওটা মানা যাবে না। এই জন্য দেখবেন আহলে হাদিসের দলেরা সামনে এই লোক নিয়ে নামাজে যায়, মসজিদে যায়, জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজে যায়, কি সর্বনাশ বলে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন এমন করে আসহাবী কান্নুজুম, সাহাবারা হলো আকাশের নক্ষত্র সমতুল্য। আকাশের নক্ষত্র দেখে যেমন নাবিকেরা জাহাজ চালাইয়া গন্তব্যে পৌঁছে যায়, বাইরে মহাসমুদ্রের ভিতরে কুল নাই কিনারা নাই, জাহাজ চলে কিন্তু তারার ইশারায়। তারা দেখে নাবিকরা সঠিক জায়গায় পৌঁছে যায়। কি দেখে? নক্ষত্র দেখে, তারা দেখে। আল্লাহ রাসূল ওইটাই বলেছেন, আসহাবিকান নুজুম, तमाम সাহাবারা এক একজন হলেন, এক একজন সাহাবা সব নক্ষত্র সমতুল্য। বিআইয়াতে দায়িত্ব হেতে দায়িত্ব। আল্লাহ রাসূল বলেন কোন একজন সাহাবার অনুসরণ অনুকরণ করে যদি তোমরা চলো, সিধা তোমরা জান্নাতের রাস্তায় চলে যাবে, জান্নাতে পৌঁছে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন আমার পরে আমার সাহাবারা যেটা বলবে সেটা তোমরা মেনে চলবা, সাহাবাদের অনুসরণ করবা। তাহলে কোন একজন সাহাবা তারা যদি কোন একটা কিছু বলে আপনাদের মানতে হবে না? হবে না? ওরা বলে মযহাব মানে শিরক, মযহাব মানে নাকি শিরক। আর ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক করা কি সবথেকে বড় গুনাহ না? আচ্ছা মযহাব মানলে যদি শিরক হয় জান্নাতে যেতে পারবো কেউ? শিরক করে কেউ জান্নাতে যাবে? শিরক করলে কেউ জান্নাতে যাবে না, কারণ শিরক করলে তার জীবনের কোনো কিছু থাকে না, সব ডিলিট হয়ে যায়, নামায় আমল থেকে নেকিগুলো সব বরবাদ হয়ে যায়। ঈমানকে আবার নবায়ন করতে হয়। তাহলে আমরা যে মযহাব মানি, মযহাব অবস্থাতেই, মযহাব মানা অবস্থাতেই তো মরে যাচ্ছে, মরতে হবে। তাহলে আমরা শিরক করে কি করে জান্নাতে যাব? ভাই টাকা আল্লাহ দিস ভাইয়ের সাথে আমার বেরিয়ে যাবে। বলে আপনারা মাযহাব মানেন, আপনারা শিরক করছেন। আচ্ছা বসলাম, বসে বললাম ভাই আপনারা ঠিক আছেন, আপনারা মাযহাব মানেন না। হ্যাঁ, তাকলিদে শাখসি কোন ব্যক্তির অনুসরণ অনুকরণ করে এটা শিরক। আমরা কোন এক ব্যক্তি অর্থাৎ ইমামে আযম আবু হানিফার অনুসরণ অনুকরণ করে চলি, অর্থাৎ তার মাযহাবটা মানি। অনুসরণ অনুকরণ তো প্রকৃত রাসূল কি কর, কিন্তু তার হাদিসটাকে ডাইরেক্ট ভালো বুঝতে পারেনি, কোরআনটাকে ডাইরেক্ট বুঝতে পারেনি। ইমামগণেরা সেটা মন্থন করে, ইস্তেহাদ করে, তার থেকে মসলা মাসাইল বের করে আমাদের দ্বীনের পথকে সুগম করে দিয়েছে, সহজ করে দিয়েছে। তো আমরা একজনের এই তাকলিদ করি, অনুসরণ করে, এটা শিরক। কোরআন হাদিসে যখন পাওয়া যায় কেন তাদের অনুসরণ অনুকরণ করব? ভাই ঠিক আছে। আমি বললাম আপনি কি আলেম? বলছেন না। তা আপনারা আলেম না আহলে হাদিস, তা আপনারা নামাজ কালাম পড়েন? নামাজ পড়ি না, নামাজ পড়ি। ভালো, নামাজ যখন পড়েন তো কিভাবে পড়েন? যেহেতু আপনারা তো হাদিস পড়তে পারেন, আলেম না যখন, পড়েন কি? আমারে বলছে হুজুর আমাদের এই আলেমরা যেভাবে বলে, কারা যেভাবে বলে, কথা বলেন, আলেমরা যেভাবে বলে। আর বাংলায় রা মানে বহু বছর, বাংলায় রা মানে আমরা, আলেমরা, হ্যাঁ ছাত্ররা, রা মানে কি বহু বছর। তাই বললাম আপনাদের আলেমরা যেভাবে বলে সেইভাবে নামাজ পড়েন। ভালো কথা, আলেমরা মানেই তো বহু বছর। আচ্ছা আপনারা তাহলে অনেক আলেমদের কথা মেনে তাই নামাজ পড়েন।
আচ্ছা আমরা তো না একজনের কথা শুনে আমরা নাকি শিরক করেছি, তাহলে আমরাও শিরক করেছি একটা। আর যারা আপনারা বলছেন যে আমরা আলেমদের কথা মেনে নামাজ পড়ি, তাহলে আলেমরা মানে তো অনেক আলেম, তাহলে আপনারা শিরক অনেক করছেন না? তা আপনারা কি ধারণা করেন আপনারা জান্নাতে যাবেন? হ্যাঁ, আমরা ধারণা আছে আমরা জান্নাত পাবো। আর তাই যদি হয়, এত শিরক করে যদি আপনারা জান্নাতে যান, তাহলে তো আমরা একজনকে মেনে একটা শিরক করে আমরা কোথায় যাব? আর কথা বলে না, মাল কলে পড়ে গেছে, জাতা কলে পড়ে গেছে, উত্তর দিতে পারে না। রাগ করবেন না সোনামানিকেরা, এরা এইভাবে করে এরা দালালি করে সারা দুনিয়াতে ফিতনা ফাসাদ ছড়াচ্ছে। কেউ আরবে যে ছাগল চড়ায়, কেউ মেষ চড়ায়, কেউ দুম্বা চড়ায়, বাড়ি এসে ওর বাপ বাদে এখানে, ও মাল বাদে এখানে। এরকম পার্টি আছে না নেই? কথাগুলো ঠান্ডা মাথায়, এলেম নাই কালাম নাই, শুধু ফিতনা, শুধু ফিতনা। রাগ করবেন না সোনাচাঁদ মানিকের, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। হযরত ওমরের ফজিলত বললাম তো, যেই কথা বলছিলাম, ফিরাউনের সংখ্যা নবী যত, ফিরাউন তত। নবীর জামানার ফিরাউন মানে এই উম্মতের ফিরাউন নাম কি বললাম? আবু জাহেল, ওমরের আপন মামা, ওমরের হযরত ওমরের আপন মামা। ভাইয়েরা আমার, এই আবু জাহেল আল্লাহর নবীর কাছে একদিন আসলো। ভাইয়েরা আমার, চরম শত্রু ছিল আমার নবীর, চরম দুশমন। ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি এমন করে নিজেকে নবী বলে দাবি করেছো আর কলেমার দাওয়াত দিতেছ মানুষের দ্বারে দ্বারে। হে মুহাম্মদ, এমন করে আবাদি লোক, মূর্খ সূর্খ জাত যারা যারা এমন করে নিরেট মূর্খ বর্বর, এরাই তোমার কলেমা পড়তে পারে। কিন্তু শিক্ষিত যারা হবে তারা যাচাই বাছাই না করে কাউকে নবী বলবে না, কাউকে নবী বলে স্বীকার করবে না। এমন করে মক্কা নগরের ভিতরে আমি একজন উচ্চ শিক্ষিত মানুষ, ডক্টরেট, আমার চাইতে জ্ঞানী আরবের জমিনে কেউ নাই। তোমার জীবনে স্কুল কলেজ মক্তব মাদ্রাসায় কোনদিন যেতে দেখলাম না। তুমি বলবা যে আল্লাহর নবী আমি, এ কলেমা পড়বা, তোমরা কামিয়াব হয়ে যাবা, সফলতা অর্জন করতে পারবা। এমন করে তোমার হাতে হাত দিয়া কলেমা পড়া সম্ভব না। আসলে আমি একজন শিক্ষিত মানুষ, তোমাকে যাচাই বাছাই করে দেখব, পরীক্ষা নিরীক্ষা টেস্ট করে দেখার পরে যদি মনোভূত হয়, এরপরে তোমাকে নবী বলে মানতে পারি, এরপর তোমাকে নবী বলে মানতে পারি। এর একটা আবু জাহেল মার্কে একটা নিদর্শন এখন দুনিয়াতে আছে। খুব শিক্ষিত লোক হলি জলসায় আসে, মাল আবু জাহেলের খালাতি ভাই, ও বুঝদার বেশি। দেখবেন হ্যারোডিকেটেড যারা, হ্যাঁ মাস্টার ডিগ্রি পাস, আইপিএস অফিসার, এসডিও, বিডিও, এই ধরনের বিরাট বিরাট উচ্চ শিক্ষিত, এ মালের একটা আসবে না। কারণ জানো পাগল ছাগল বলতে তো কি শুনবে। তাহলে বোঝা গেল এই আবু জাহেলের চাইতে কোনো অংশে কম না। দেখবেন আপনি যাচাই করে, খুব একটা শিক্ষিত লোকের ভিতরে আসতে চায় না, কারণ ওরা আবু জাহেলের মতন বোঝে যে আমরা সবচেয়ে বুঝি। এরা ভুল বললাম নাকি, খারাপ বললাম নাকি, অসুবিধা হয়নি তো? তাহলে বুঝতে হবে আবু জাহেলের চাইতে কোনো অংশে কম না। এইবার যাচাই বাছাই করে যদি হয় আমার মনোভূত, তাহলে আমি মানান। তাতে কিভাবে যাচাই করবা? বলে আমি রেডি হয়ে এসেছি বাড়ির থেকে। একটা পোটলা হাতে দিছে রসুলের হাতে একটা পোটলা ধরিয়ে দিয়েছে কাগজের। আল্লাহ নবী খুলে দেখো তো খানিকটা ছাই, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা ব্যাপার কি? বড় প্রতিবেশী চাচা, গ্রাম্য চাচা, আসল আপন চাচা না। ডাক দিয়া কয়, মুহাম্মদ আসবার কালে আমি একটা খোরমা খেজুর পোড়াইয়া ছাই ভস্য করে আমি প্যাকিং করে তোমার হাতে দিলাম। এই ছাই দিয়া যদি খোরমা গাছ বের করে দেখা দিতে পারো, তাহলে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, তাহলে বুঝবো তোমার ভিতরে কিছু আছে, তুমি নবী। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা এটা কেমনে সম্ভব হয়? দানা নাই, পুড়ে ছাই হয়ে গেছে, এ দিয়া কেমনে গাছ বের হবে? আবু জাহেল কয়, ভাতিজা
আমিও জানি জীবনের দানা ছাড়া গাছ হয় না, কিন্তু এটাও জানি নবীদের দ্বারা হয়, নবী হলি হয়। তাহলে কত বড় ঝুনো পাকা বুঝতে পেরেছেন? ঝুনো পাকা, হ্যাঁ, ও জানে যে নবী হলি হবে। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আয়াত একখানা দিছি, নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই হাতিয়ার থাকতে তোমার তো কোনো চিন্তা করার দরকার নাই। বিসমিল্লাহ বলিয়া ছাইটুকুন তুমি মাটিতে রেখে দাও, বিসমিল্লাহর বরকতে কাজ হয়ে যাবে। আল্লাহ নবী আবু জাহেলের সামনে খেজুর পোড়ানো ছাই বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যেই মাত্র মাটিতে রেখে দিছে, আবু জাহেলের সামনে খেজুর গাছ দাঁড়ায়া গেছে। আরো জোরে বলে নারে তাকবীর। আচ্ছা, ও শোনাচ্ছে না, নবী দেখাচ্ছে, ওজ দেখাচ্ছে না, ওজ দেখতে বলে। আবু জাহেল ডাক দিয়া বলতেছে, জানতাম তুমি ছোট জাদুকর, এখন দেখে তুমি বড় জাদুকর। আল্লাহ নবী বলেন, আমি নই জাদুকর, আমি হলাম আল্লাহর পয়গম্বর, মুসলমান হয়ে যাও। বলে তুমি নবী হলে মুসলমান হতাম, কোনো সন্দেহ ছিল না, আসলে তুমি হইলা জাদুকর। আল্লাহ নবী ডাক দিয়া বলছে, আমি হইলাম পয়গম্বর। আল্লাহ ডাক দিয়া বলে, এমন করে হাবিব ও জীবনে ঈমান আনবে না, কারণ ও জাতে বেজুত। জাতে বেজুত, জাতে বেজুত বোঝে? জাতে বেজুত যারা হবে, দেখবেন একটা তরকারি আছে দেশে, সবজি, যার নাম হচ্ছে কচু, আছে না? কচু, কচু এমন একটা খাদ্য বাপ, এর চরিত্র বিভিন্ন রকম, মানে কি রং পাল্টায়। আপনি খাবেন গাল চুলকবে, আর একজন খাবে চুলকবে না। ভুল বললাম? একই কচু, কারো চুলকোয়, কারো চুলকোয় না। কিন্তু ওই কচু আবার যদি শাল শুদ্ধ জীবন, যার চুলকোয় না তারও চুলকবে, এটা স্বভাব। যার গাল চুল করছে না রান্না কচু খেয়ে, আবার ওই রান্না কচুতে আরেকজনের গাল চুল করে। অথচ আপনি যদি কাঁচা খান ছাল সহ, দেখবেন যার চুল কয় না তারও চুল করে। কথা ঠিক বললাম না? বললো না? কিন্তু পৃথিবীতে একটা জানোয়ার আছে, নাম হলো শোর। সে কাঁচা খাক, শিকড় শুদ্ধ খাক, পাতা শুদ্ধ খাক, ও জীবনে চুল করে না। নাম কি? শোর। এখন শাল শুদ্ধ কচু খেয়ে কেউ যদি বলে আমার চুল করছে না, তাহলে বুঝতে হবে ওই দলের মাল। না ভুল বললাম? রাগ করেন না। এখানে একটা মশলা বলে যায়, সোর বললে নাকি উজু চলে যায়। মেয়েলি মশলা কিছু আছে, বলে ওই সোরের নাম করা যায় না। এরকম বলে না? বলেন এখন আছে না? আছে না? সোরের আরবি কি ভাই? খিনজির না? সোরের আরবি কি? ইন্নামা হারামাল মাইতাতা ওয়াদ দামা ওয়াল লাহমাল খিনজির। আছে তো খিনজির। আচ্ছা, মেয়ে লোক বললি যদি উজু যায়, ধরেন মেয়ে লোক, কেউ বলছে মেয়ে লোক বললে উজু চলে যায়, তাহলে মেয়ে লোক না বললে যদি ইংরেজিতে লেডিজ বলি উজু যাবে না? এখন কোরআনের আয়াতটা তো পড়তে হবে নামাজের ভিতরে, ইন্নামা হারামাল মাইতাতা ওয়া লাহমাল খিনজির ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। এটা তো কোরআনের আয়াত, এটা তো নামাজেও পড়া হয় নাকি? তো নামাজের ভিতরে সোরের নাম যেই আপনি খিনজির বলবেন, তাহলে নামাজ ছেড়ে দিয়ে উজু করতে যেতে হবে নাকি? বলবেন কি সভ্য নিজে মশলা মশাইল আমাদের দেশে চলছে। এগুলো হচ্ছে মেয়েলি মশলা, এগুলো হচ্ছে মেয়েলি মশলা। সোর বললে তো, সোর না বলে অনেকে বলে জানোয়ার। তো জানোয়ার বললে তো গরু হয়। এই জন্য সোর বললে উজু নষ্ট হয় না, উজু ভঙ্গের কারণ সোর না। কথাটা ঠান্ডা মাথায় বুঝছি ভাইয়ের আমার। বিসমিল্লাহর বরকত কত! এবার আবু জাহেল বাড়িতে গেল, আর একটা খেজুর লইয়া
এমন করে সিজার করে আটিটারে ফেলে দিয়েছে বাপ। এবার এসে বলে মুহাম্মদ আগের বার ছাই দিয়া তুমি গাছ বের করে দেখাইছো, আমি ভেবে চিন্তে দেখলাম পোড়াবার সময় হয়তো দানাটা হয়তো থেকেই গেছিল, ঠিক মতন পুড়িনি, এই জন্য আমি আর একটা খেজুর তোমার কাছে দিলাম, এই খেজুর দিয়া যদি তুমি গাছ বের করে দেখায় দিতে পারো এবার কথা দিলাম মুসলমান হয়ে যাব। ভাইয়ের আমার, নবী বড় চিন্তায় পড়ে গেলেন, আহারে ছাই দিয়ে বের করলাম, ছাই দিয়ে বের করলাম, এটা তো ছিল কঠিন ব্যাপার, কিন্তু এখন তো আমার হাতে খেজুর দিয়েছে, তো সহজ ব্যাপার, তো সহজ ব্যাপার। এ করে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এ পাঁচিটারে আপনি চিনতে পারেন নাই, ও খেজুর আপনার হাতে দিছে বটে, কিন্তু ভিতরে দানাটা রাখি নাই, শুধু শ্বাসটুকু তুলে দিয়েছে। আল্লাহ নবী ফাঁকা করে দেখে ভিতরে দানা নাই। নবী কয়, চাচা দানা ছাড়া কেমনে গাছ হয়? বলে, নবীদের দ্বারা এটা সম্ভব, যদি তুমি নবী হও তাহলে গাছটা বের করে দেখাও, মুসলমান হয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে বলে, বিসমিল্লাহ কয়া পুঁতে দাও। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে যেই এমন করে দানাবিহীন খেজুরটা পুঁতে দিয়েছে, বিরাট বড় খেজুর গাছ আবু জাহেলের সামনে দাঁড়াইয়া একশো গুচ্ছ খেজুর নিয়ে দাঁড়িয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আবু জাহেল যেখানে ছিল ওখান থেকে লাফ মেরে 5 হাত দূরে যেই পড়েছে, ছোট কি সম্রাট, বিরাট বড় গাছ। বলছে, চাচা এইবার মুসলমান হও, তুই যে জাদুকর, কি সম্পূর্ণ এসে জাদুকর তুই। আল্লাহ নবী বলে, আসলে তুমি মুসলমান হবে না, কারণ তুমি হলে জাতে বেজুত। জাতে বেজুত যদি কোনো কসু হয়, সারা দুনিয়ার কাঠ পুড়িয়ে ফেললেও জীবনে সিদ্ধ হবে বলে মনে হয়। যত জাল দেবেন, যত কাঠ দেবেন, তত মাল শক্ত হবে। জীবনে যে কচু একবার সেজবে না, সিদ্ধ হবে না, দরকসামি দিতে হবে বাবা। সারা দুনিয়ার কাঠ পড়াই দিলি মাল সিদ্ধ হবে। কথা ঠিক বললাম না, বলবো না? যারা কথা শুনবে না, সারা দুনিয়ার কোরআন হাদিস যা আছে সমস্ত আলেমিনে যদি এদের সিদ্ধ করা হয়, এবার একটা কথা আসবে না। মুসলমানের ভিতরে ভাই রাগ করবেন না, হয়তো ভাষা বলতে খারাপ, তো এই এক ভাতেরই মহিলা ভালো না 12 ভাতেরই? ভাই এক ভাতেরই ভালো না, তো সেটা স্বামী। কিন্তু যারা অন্যদিকে সব কি বলে 12 ভাতেরই না, এরকম 12 ভাতেরই মুসলমান আমাদের দেশে আছে। এখন এখানে কালকে দেখবেন যাত্রার প্যান্ডেল, তারপর দিন দেখবেন মেলায়, তারপর দিন দেখবেন পুজোর হলে, পুজোয়, কালী পুজোয়, দুর্গা পুজোয়, যেখানে যাবেন এরা আছে, পুতুল নাচ, কোন অশ্লীল কাজের দ্বারা বাদ নেই। আবার সবাই, তাহলে এই যে 12 জায়গায় যারা ঘুরতে যাবে, একবার মসজিদে, একবার মন্দিরে, একবার হাটে, একবার ঘাটে, একবার মাঠে, একবার এখানে সেখানে যাত্রা মঞ্চে, যেখানে সেখানে ঘুরিয়ে বেড়াচ্ছে, এই 12 ভাতের বললে অসুবিধা আছে ভাই? এদের কোনো দাম। আচ্ছা, এইরকম যারা হয় চারিত্রিক গন্ডগোল এখানে সেখানে করিয়ে বেড়ায়, আচ্ছা এদের সমাজে কোনো মূল্য আছে? ঠিক এদেরও মূল্য আল্লাহর কাছে নেই। যেটা ধরবা একটা একটি ধরো, যেটা ধরবা ভাই মুসলমান হও, মসজিদ ধরো, নামাজ পড়ো, আর যদি বলো পারবো না, মুসলমান তো থাকতে হবে না, আল্লাহ তো যায় আসা। তবে তেফেরেঙ্গা বেঈমান তৈরি হইও না। অনেকের রাগ হতে পারে, আপনারা রাগ করবেন না তো? যদি রাগ না করে একটা তাকবীর দেন তো, নারে তাকবীর। হযরত আলী এক আওয়াজ দিয়েছে 9 কিলোমিটার, এক আওয়াজ দিয়েছে। হযরত খালিদ বিন ওলীদ, আবু জাহেলের আপন চাচতো ভাই, আবু জাহেলের আপন চাচতো ভাই খালিদ বিন ওলীদ বিশ্ব বিখ্যাত বীর, জানার রেকর্ড জীবনে কেউ ভাঙতেও পারেন। 304টি যুদ্ধ করে একটাতেও হারিনি। সুবহানাল্লাহ বলবেন না? নবীর বিরুদ্ধে সে তলোয়ার ধরে জিতেছিল উহুদে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা তলোয়ার একসাথে চালাতেন, দুটোর ওজন আধা মণ, 10 কেজি করে। আজ রয়েছে ইসলামিক মিউজিয়াম।
যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন তাতে 22 কেজি আটা ধরে, এখন 22 কেজি আটা রাখা যায় মাথার টুপিতে। ছিল আবু জাহেলের আপন চাচতো ভাই। আবু জাহেলের বাপের নাম কি? হেশাম। হেশাম আর ওয়ালিদ, এরা দুই ভাই, মুগীরার দুই ছেলে, হেশাম আর ওয়ালিদ। ভাই হেশামের বেটা আবু জাহেল, ওয়ালিদের বেটা খালিদ। আবার খালিদ ছিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ভাইয়ের আপন শালিশ ছেলে। মনে থাকবে তো? রাসূল সম্পর্কে খালিদের খালু হতো, আপন খালু। এটা মাথায় রাখতে ভাই। তো আবু জাহেল মুসলমান হলো না, যাতে বেযুক্ত ভাই। এখন শোনার পরে কালকে যদি দেখেন চার দোকানের এক পাশে বসে বসে বলতেছে 17, 80, 18, 80, 19, 80, 22 পাস, তাহলে মনে মনে চিন্তা করবেন এ মালো আবু জাহেল মার্কা, এর সেদ্ধ হইল। তা না হলে রাসূল ওয়াজ দেখিয়েছে এরপরও ঈমান আনেনি, তাহলে আমরা আলেমরা তো ওয়াজ দেখাতে পারিনি, শোনাচ্ছি। যদি দেখেন কালকের থেকে শরীয়তপন্থী হয়নি, নামাজে যাচ্ছে না, বুঝতে হবে আবু জাহেলের কোন অংশে কম না, কোরআন হাদিস কাজ করেনি। দুঃখ করার কিছু নেই, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। আল্লাহ রাসূল দোয়া করলেন, হাত তুলে ওখানে দাঁড়িয়ে, ওগো মাবুদ, আমার জাদুকর বলে এখন যদি জাদুর জিনিস, এখন যদি গাছটা বিলীন করে দাও, আবু জাহেল বলবে এটা সত্যি জাদুর গাছ, এই জন্য আমাকে জাদুকর বলবে সারা জীবন। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব চিন্তা করা লাগবে না, তুমি যা বলবে আমি বুঝে নিয়েছি, তবে তোমার কথা মতো আমি আল্লাহ গাছটাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করে দিলাম, কিয়ামত পর্যন্ত গাছটা মরবে না, তার বংশ বৃদ্ধি পাবে। এই জন্য ওই গাছের থেকে বংশ বেড়ে বেড়ে বাবার পেড় হয়ে হয়ে ভাইয়ের আমার এমন করে বাগান তৈরি হয়ে গেছে, আজ পর্যন্ত খেজুর হয়, কিয়ামত পর্যন্ত হবে। কিন্তু নিদর্শন হিসাবে আল্লাহ রেখে দিয়েছে ওই খেজুরের ভিতরে কোনদিন দানা হবে না, আটি বিহীন খেজুর কিয়ামত পর্যন্ত ধরবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর গুলোকে আজওয়া খেজুর বলা হয়। ভাইয়ের আমার এর দামটাও বেশি, 3 কোনা মতন হয়। ভাইয়ের আমার এর দামটাও বেশি। ভাইয়ের আমার এতে হার্ট সবল হয় বাবা। ভাইয়ের আমার অনেক উপকার রয়েছে। আমি যেই কথা বলছিলাম, যারা প্রকৃত পথে আসবে না, রাস্তায় আসবে না, সঠিক রাস্তায় যারা চলবে না, কোরআন হাদিসের এই কথা তাদের উপরে আসর করবে না বাবা। এই জন্য আল্লাহ কোরআনে প্রথমেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আছে না নাই হুদাল লিল মুত্তাকিন? কি বলে এই হুদাল লিল মুত্তাকিনের মানে কি? কোরআন রাস্তা দেখাবে, ডেকে দেখাবে না যারা দেখতে চায় তাদের দেখাবে? কোরআন কারো ডেকে রাস্তা দেখাবে না যারা কোরআনের কাছে রাস্তা দেখতে চায় তাদের দেখাবে? হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে, কোরআন তাদেরকেই রাস্তা দেখাবে। যারা আল্লাহকে ভয় করে কোরআন রাস্তা তাদেরকেই দেখাবে। যারা আল্লাহকে ভয় করে না, কোরআনের দায় ঠেকেনি তোমার ধরিয়ে নি রাস্তা দেখাবে। এই জন্য আল্লাহ ভীরু হতে হবে, খোদা ভীরু হতে হবে। ভাইয়ের আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। আবু জাহেল এমন করে আল্লাহর নবীর কাছে গেলেন মাগরিবের পরে, সন্ধ্যার পরে, দলবল সাঙ্গ ভাঙ্গ লইয়া। ভাইয়ের আমার পূর্ণিমা চন্দ্র রাত্র ছিল, ধামার মতন বড় চাঁদ উদিত হয়েছে বাবা। আবু জাহেল ডাক দিয়ে বলে মুহাম্মদ যা হবার হয়ে গেছে, এতদিন তোমার জাদুকর বললাম, কত কি বলেছি, গালিগালাজ করেছি তোমারে। মুহাম্মদ তুমি কিছু মনে করো না, আজকে একটা বিষয় নিয়ে তোমার কাছে আসলাম, যদি বিষয়টা করে দেখায় দিতে পারো মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়া বলে কি করতে হবে বলেন? আবু জাহেল ডাক দিয়া বলে মুহাম্মদ ওই যে আকাশে চন্দ্র উদিত হয়েছে,
এই চাঁদটাকে যদি দুই ভাগ করে দেখায় দিতে পারো, চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করে দেখায় দিতে পারো, আমি বললাম আমি আবু জাহেল শুধু একা না, সাঙ্গ পাঙ্গ সহ মুসলমান হয়ে যাব। ডাক দিয়ে বলে, চাচা সত্য বলেন না মিথ্যা বলেন? আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলছে, আমি সত্য কথা বলতেছি, যদি তুমি চাঁদ দুই খণ্ড করে দেখাইতে পারো আমি মুসলমান হয়ে যাব। এই উম্মতের ফিরাউন আল্লাহর নবীর সামনে ওয়াদা দিলেন। ভাইয়ের আমার, আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, বাবা আকাশে চন্দ্র কেমনে দ্বিখণ্ডিত করা যায়? আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব তুমি আঙ্গুল দ্বারা ইশারা করবা, আঙ্গুল দ্বারা কাজটা আমি আল্লাহ করে দেখায় দেব। আল্লাহর নবী আঙ্গুল ইশারা করলেন, শাক্কাল কামারা বিইশারাতিহি, আল্লাহর নবীর আঙ্গুল হেলনের কারণে সঙ্গে সঙ্গে চাঁদ দুই টুকরা হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কোন আঙ্গুল দিয়ে ইশারা করলেন? কোন আঙ্গুল? শাহাদাত। এটার শাহাদাত বলবেন না, এই আঙ্গুলটার নাম শাহাদাত না, এই আঙ্গুলটার নাম সাববাবা। কি নাম? সাববাবা। মনে থাকবে তো? সাববাবা আঙ্গুলটার নাম। এইটার নাম ইবহাম, এটার নাম কি? ইবহাম, সাববাবা, আওসাত, বেনসার, খিনসার। মনে থাকবে তো? তো এইটার শাহাদাত নাম দেয় কেন? এইটারে দিয়ে নামাজের সাক্ষ্য দেওয়া হয়। আর এত বড় সাক্ষ্য আছে না নাই? কি বলেন? আশহাদু আল্লা ইলাহা, উঠে যাবে, ইল্লাল্লাহ বললে নাম দেয়। ভাইয়ের আমার, সাক্ষ্য দিতে গেলে গোষ্ঠী শুদ্ধ গেলে হবে না, একা একা যে সাক্ষ্য দিতে হবে। ভাইয়ের আমার, এই জন্য সাক্ষী দেয় বলে এটার নাম হয়েছে শাহাদাত আঙ্গুল। শাহাদাত মানে সাক্ষ্য দেওয়া। এখন নামাজ যারা পড়েন এই আঙ্গুলটা তোলাফেলা করে না? করে না ভাই? করেন তো? আঙ্গুলটা তোলাফেলা করে। এই তোলাফেলা করলে শয়তান বড় কষ্ট পায়। শয়তান এত আঘাতপ্রাপ্ত হয়, শয়তান একদম ঘেঁটি ভেঙে পড়ে। এই আঙ্গুলটা এরকম করলে এত আঘাত লাগে শয়তানের। কিন্তু শয়তানকে আঘাত করতে যে যদি সঠিক আপনি মারতে না পারেন, তাহলে ওজনও কিন্তু আপনাকে আঘাত করবে। এখন এই আঙ্গুলটা তোলার একটা নিয়ম আছে। আমাদের দেশে দেখা দেখি তোলে, হ্যাঁ, পাশাপাশি নামাজ পড়ে ওই রকম করে, তা ও এরকম করে। এটা করবেন না। আঙ্গুলটা তোলার একটা নিয়ম আছে, আমি আপনাদের কাছে বলে দিই। আঙ্গুলটা উঠাবার আগে আপনি মুঠোটা বেঁধে নেবেন। এইরকম মুঠোটা বেঁধে নেবেন। নেওয়ার পরে আপনি আঙ্গুলটা তুলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আঙ্গুলটা নামাবেন। তবে মুঠোটা আর খুলবে না, 3 আঙ্গুল মুঠো অবস্থায় থাকবে, আর এইটা শুধু খোলা থাকবে, এরকম পড়ে থাকবে। কতক্ষণ? সালাম ফেরানোর আগ পর্যন্ত। সালাম ফিরিয়ে দেবেন, তো এইবার আঙ্গুলগুলো সব খোলা হয়ে যাবে। আর আমরা কি করি? এরকম মেলানো অবস্থায়, পাতানো অবস্থায় এরকম করে। করে না? করে না? মুঠোটা বাঁধে না। আমার কথাটা বুঝতে পেরেছেন না? বোঝেননি? আঙ্গুল তোলার আগে মুঠো বেঁধে নেবেন, এরকম করে তুলবেন, তুলে এইটা ফেলে দিবেন, এই 3টা আঙ্গুল খুলবে না, মুঠো অবস্থায় থাকবে। সালাম ফিরিয়ে তো এই 3টা আঙ্গুল খুলবে। অথচ আমরা মুঠো তো বাঁধি না, এরকম অবস্থা আঙ্গুলের মুছু করে। কথা ঠিক না? অনেকে এরকম করে না। এই নিয়মটা মেনে চলবে, এটা হলো সুন্নাত তরিকা। হ্যাঁ, আমাদের সব উল্টো পাল্টা, সব উল্টো পাল্টা। হ্যাঁ, ওই রকম মুঠো বেঁধে তুলে ওইভাবে ফেলে রাখবেন, আর এই মুঠোটা খোলা যাবে না, ওইভাবেই থাকবে। তো যেই কথা বলছিলাম, এই আঙ্গুল দিয়া যে ইশারা করছে, চাঁদ 2 টুকরা হয়ে কোথায় গেছিল? 2 টুকরা তো হলো, তো গেল কোথায়? আমরা মনে করি ওখানে একটু ফাঁক হয়ে আবার লেগে গেছিল, এটা মনে করি। আসলে কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরো হয়ে জমিনে নেমে গেছিল বা পড়ে গেছিল। 2 খণ্ড হইয়া, 2 খণ্ড 2 পাহাড়ে এসে পড়েছিল। একটা পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস পাহাড়, আর একটার নাম হলো কাইকান পাহাড়। ভাইয়ের আমার, 2 পাহাড়ের মাথায়
এমন করে চাঁদের দুই টুকরো এসেছে বাবা। ভাইয়েরা আমার, পৃথিবীর জমিন এই পাহাড়, পাহাড়ের মাথায় যখন চাঁদের টুকরো এসে পড়েছে দুই টুকরো বাবা, ভাইয়েরা আমার অবস্থান করেছিল 2 ঘন্টা কাল প্রায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চাঁদ একদিন দুনিয়ার জমিনে এসেছিল কত ঘন্টা? নবীদের আঙ্গুলের ইশারায় চাঁদ দুনিয়াতে নেমে এসেছিল 2 ঘন্টা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড় দুইটার নাম হলো, একটার নাম আবু কুবাইস আর একটার নাম হলো কাইকান পাহাড়। এই 2 পাহাড়ের মাথায় 2 ঘন্টা দাঁড়িয়েছিল এই চন্দ্র, তারপরে আবার মিলিত হয়েছিল। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আবু জাহেলের চোখের সামনে ওই যে পাহাড়ের পাদদেশে দাঁড়ানো, যে পাহাড়ের নিচে দাঁড়িয়েছিল ওই পাহাড়ের চাঁদের টুকরো এসে পড়েছে 1 খণ্ড। ভাইয়েরা আমার, আবু জাহেল চোখ ঝাপসা লেগে গেছে, কিরণে ঝাপসা হয়ে গেছে বাবা। এই জন্য শুধু চোখ ডলাডলি করে, আবার তাকায় দেখে চাঁদ ওই পাহাড়ের উপরে। ভাইয়েরা আমার, আবু জাহেল মনে করে আমার চোখে ধাঁধা লেগেছে, আমি ভুল দেখতেছি। এই জন্য দেখবেন মাঝে মধ্যে খুব পাওয়ারওয়ালা লাইট যদি কারো চোখে লেগে যায়, চোখে কিন্তু দেখা যায় না, বাবা ঘোর দেখে, ঘুর ঘুর দেখে না, ঝাপসা দেখে না, চোখে লাইট মারলে। ঠিক আবু জাহেল মনে করতে আমি বোধহয় ভুল দেখতেছি, ঝাপসাই গেছে চোখ, তাই ডলে ডলে তাকাই দেখে চাঁদ আকাশে, চাঁদ আকাশে নেই, এমন করে পাহাড়ের মাথায় এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। চিন্তা করে আবু জাহেলকে বলল, মুসলমান হও। ভাইয়েরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলে, আবু জাহেল কোনদিন আর মুসলমান হবে না। তুমি শুনে রেখে দাও, ওরে যত ইসলামের কথা বলো জীবনে আর মুসলমান হবে না। কারণ তোমারে ধোঁকা দিয়েছে, তোমার সাথে এমন করে কপটতা করেছে, তোমার সাথে ধোঁকাবাজি করেছে, এই জন্য আর মুসলমান হবে না। তবে রাসূল কিন্তু দোয়া করতে কম করে নাই। আল্লাহর নবী ইশার পরে দোয়া করতেছে, ইশার টাইমে দোয়া করে, আল্লাহুম্মা আইজিল ইসলাম আমর ইবনুল হিশাম ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী বলেন, আল্লাহ গো, ইসলাম প্রচারের স্বার্থে তুমি হয় আবু জাহেল না হয় খাত্তাবের বেটা ওমরকে মুসলমান বানিয়ে দাও। দুইজনের ভিতরে কোনো একজন মুসলমান হয়ে গেলে ইসলাম প্রচারে আমার সুবিধা হবে। মস্তানটাই ভিত্তি দুইজন, একজন হলো আবু জাহেল আর একজন হলো হযরত ওমর। ওমরও এক বড় মস্তান, মামা ভাগনা, বিরাট পাওয়ার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরাট কি সাহস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। আমার মনে পড়ে গেছে ভাই, ইসলাম কবুলের আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ব্যবসায় গেছেন সিরিয়ায়, শাম দেশে ব্যবসা করতে গেছেন। শাম দেশে ব্যবসা করতে যে উনি ফিরে আসতেছেন, কিছু দূরে এসে দেখে ওনার একটা মাল কিনতে ভুল হয়ে গেছে, কয়েক মাসের রাস্তার সামনে মক্কা থেকে। তাই কাফেলার লোকদেরকে বললো, তোমরা একটু ধীর গতিতে চলো, চলতে থাকো, দাঁড়াতে হবে না, ধীর গতিতে চলো, আর আমি দ্রুত গতিতে শামের বাজারে পৌঁছে আমি আমার ভুলে যাওয়া সেই মালটা ক্রয় করে দ্রুত গতিতে এসে তোমাদের সাথে আবার মিলিত হবো। খাসাইসুল কুবরার ভিতরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই, তিনি ছিলেন 4 খলিফার দ্বিতীয় খলিফা। ভাই, তিনি খলিফা হয়েছিলেন রসুলের কাছে বায়াত গ্রহণের পরে, ইসলাম গ্রহণের পরে খলিফা হয়েছিলেন না? উনি যখন বাদশাহী পেয়েছিলেন, হ্যাঁ খেলাফতি পেয়েছিলেন, তখন থেকে খলিফা হয়েছিলেন, আমরা এটাই মনে করি। কিন্তু আসলে হযরত ওমর যখন দুনিয়াতে আসেনি, রসুলও যখন দুনিয়াতে আসেনি, তখনও হযরত ওমরের নাম আরশে লেখা ছিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত ওমর, আবু বকর, উসমান আলীর নাম তখনও লেখা ছিল নবীর সাথে, কারণ তারা যে খলিফা হবে সেখান থেকে সিলেক্ট হয়ে রয়েছে। অধিক আলোচনা করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে সিরিয়ার বাজারে গেছে। ভাইয়ের আমার, এ দোকান সে দোকান করে মালটা মেলে না, এ দোকান ও দোকান করতেছে,
হঠাৎ করে একজন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী যাদেরকে বলা হয় খ্রিস্টান যাজক, ভাইয়ের আমার খ্রিস্টান ধর্মগুরু এমন করে এসে পিছন দিক দিয়া হযরত ওমরের চুলের মুঠোটা ধরে ফেলেছে। বাবা, হযরত ওমর সে জামানায় বিরাট লম্বা লম্বা চুল রাখতো আইয়ামে জাহিলিয়াতের যুগে। ভাইয়ের আমার ওমরের চুলের মুঠোটা ধরে টানতে টানতে নিয়ে যায়। বিদেশে লাউয়ের কাটা পায়ে ফোটে বলে হযরত ওমর বিরাট বড় দাদা হতে পারে আরবের জমিনে, কিন্তু সিরিয়ায় তার কোনো দাদাগিরি চলে না। এই জন্য একজন পাদ্রী ধর্মযাজক তার চুলের মুঠো ধরে টানতে টানতে হেসড়ে টেনে নিয়ে যাচ্ছে। বাবা, টানতে হেসড়াতে হেসড়াতে একটা গির্জার ভিতরে নিয়ে গেল। কিতাবের ভিতরে এসেছে এই গির্জার ভিতরে যাইয়া একটা ঝুড়ি আর কোদাল তার হাতে দিয়া ওমরের হাতে দিয়া বলল, ওমর এই যে ঝুড়ি কোদাল দিলাম, এই গির্জার ভিতরে যে আবর্জনাগুলো রয়েছে এগুলো পরিষ্কার করে তারপরে তুমি দেশে ফিরে যাবে, এর আগে যেতে দেওয়া হবে না। অবশ্যই কাজটা তুমি করবে। কোদাল আর ঝুড়ি দিয়ে যখন চলে গেল, ওমর তো অত্যন্ত রাগী মানুষ, বলল আমি জীবনে কাজ করব না। ঝুড়ি কোদাল ফেলে রেখে গির্জার ভিতরে বসে আছে। বাবা, কিছুক্ষণ পরে পাদ্রী যে দেখে কোনো কাজ কামি করি নাই, পাদ্রী রাগের চোটে ওমরের কানসাবালিতে একটা থাপ্পড় মেরেছে মুখের উপরে। মুখের উপরে একটা চপেটাঘাত করেছে। আর যেই মারবে না, পাশে ছিল পাদ্রীর রেখে দেওয়া সেই কোদাল, ওই কোদালটারে উঠাইয়া কোদাল দিয়ে এমন সজোরে মাথায় আঘাত করেছে। বাবা, একে আঘাতে পাদ্রী গির্জার ভিতরে মারা গেছে। এমন করে মিনহা কলাকনাকুম হয়ে গেছে। বাবা, পাদ্রী যখন মরে গেছে, হযরত ওমর চিন্তা করে কয়েক মাসের দূরত্ব সিরিয়া, এমন করে তাদের ইমামকে মেরেছি। গির্জার ধর্মযাজক মানে ইমাম, তারা যখন এই পাদ্রীর যখন মারিছে, আমার তো জানতো রাখতো না, ছিঁড়ে ফেলবে জানতে পারবে। কোদালের বাড়ি মেরে তো একেবারে তো ছটফট করে এমন করে মেরে দিল, তাতেই শেষ। হযরত ওমর জীবন বাঁচাবার জন্য দৌড়চ্ছে। গলি দিয়া যখন বাজারের গলি দিয়া দৌড়াদৌড়ি করে, হঠাৎ করে আর একজন পাদ্রী তার হাত কান ধরে ফেলেছে। বাবা, হযরত ওমর বলেন পিছন দিয়ে যে হাতটা ধরে ফেলেছে, আমার তখন জীবনটা উড়ে যায় মতো, আমার রূহ যেন বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। আমাকে টানতে টানতে তার বাড়িতে নিয়ে গেল, আমাকে কোনো মতেই ছাড়লো না। আমাকে টানা হেঁচড়া করতে করতে তার বাড়িতে নিয়ে হাজির হয়ে গেল। আমাকে সুন্দর নতুন বিছানাপত্র বিছাইয়া আমাকে বসার ব্যবস্থা করে দিল। মনে হলো যেন আমি এ বাড়ির নতুন জামাই, মনে হলো যেন আমি নতুন জামাই। চিন্তা করতে যে এই হয়তো নতুন জামাই মতন যত্ন করে হয়তো মারবে। কি সম্পূর্ণ যে করেছি, এখন তো জীবন চলে যায়। হ্যাঁ 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 ভাইয়ের আমার, ওই পাদ্রী এমন করে তার আদর যত্ন করে, ওমরকে আদর যত্ন করে বসাইয়া দামি দামি শাহী খাদ্য খাবার এনে নাস্তার ব্যবস্থা করে দিল। হযরত ওমর বলেন আমি তাকায়া দেখি ওই পাদ্রীর উঠোনে রয়েছে একটা বড় গির্জা। ওই লোকটার উঠোনে একটা গির্জা, বিরাট বড় গির্জা। আমারে এত খাদ্য তো সাধারণ খাবার না, শাহী খাবার, শাহী খাবার আমার খাওয়া। আমি চিন্তা করতেছি খাওয়াই দাওয়াই কি মারে নাকি, তা খাই, কোনো পরিচয় নেই। চিন্তা করলাম যদিও না আমার তাহলে এত আদর যত্ন যখন করতে, তাহলে হয়তো আমার আব্বা টাব্বা আসতো এক সময়, তাই বোধহয় পরিচয় টরিচয় আছে, তাই বোধহয় আমার চিন্তি বেরিয়েছে। বিভিন্ন চিন্তা করে। খাওয়া দাওয়া হয়ে গেল, এরপরে পাদ্রী কি করেছে, একটা খাতা আর কলম এনে ওমরের কাছে হাজির করেছে। ডাক দিয়ে বলে, ওমর খাত্তাবের বেটা তুমি শোনো, তোমার বাপের নাম হলো খাত্তাব, তোমার নাম হলো ওমর। এই খাতা আর কলম দিলাম, এই খাতার ভিতরে এই কাগজের ভিতরে একটু লিখে দিতে হবে আমার উঠোনে যে বড় গির্জাটা দেখা যায়, এই গির্জাটা তোমার নিজের হাতে
আমার নামে লিখে দিতে হবে। তুমি হাতে করে লিখে দাও যে এই গির্জাটা আমি অমুকে অমুক পাদ্রীর নামে লিখে দিয়ে গেলাম। হয়তো তখন বলতে কি করবো, এরে কি আর এক বাড়ি চালাবো নাকি? আমার বাড়ি আরবে, আমি আসছি সিরিয়ায়, এখন আমার জীবন বাঁচানো ফরজ বেঁধে গেছে, আর এ বলতে গির্জা লিখে দাও। তোকে আমার গির্জা, ওটা তো আপনার উঠোনে, তাহলে আপনারই গির্জা, আমি লিখে দিয়ে যাবো। কি যন্ত্রণা বলছো, আমার কোন কথা হবে না। বাজার থেকে তোমাকে ধরে আনলাম, আদর যত্ন করে খেতে দিলাম, ভালোবাসার ব্যবস্থা করলাম, আদর আপ্যায়ন করলাম। এখন তুমি একটু লিখে দিতেই হবে। তুমি শুধু লিখে দাও এই গির্জাটা আমি অমর অমুক পাদ্রীর নামে লিখে দিয়ে গেলাম, ইতি ওমর খাত্তাবের বেটা। এটা লিখে দিতে তোমার অসুবিধা কি? হযরত ওমর মনে মনে চিন্তা করে, ঝামেলা না বাড়াইয়া লিখে দিয়ে আমি হাঁটি, তাই লিখে দিয়েছে এই গির্জা অমুক পাদ্রীর নামে খাত্তাবের বেটা ওমর লিখে দিলাম, ইতি ওমর ইবনে খাত্তাব লিখে দিয়ে হইতে ইলাও হযরত ওমর ভাইয়ের আমার, হযরত ওমর এবার মুসলমান হয়ে গেলেন। বাবা কিভাবে হলেন তো আমরা জানি। ভাইয়ের আমার, হযরত ওমরের খেলাফতের কালে সিরিয়া মুসলমানদের কবজায় চলে আসলো। হযরত ওমর যখন খলিফা, তখন সিরিয়া ওই সামদেশ মুসলমানদের দখলে এসে গেল। সমস্ত গির্জা মসজিদ হয়ে গেল, সব মুসলমান হয়ে সব গির্জাগুলো মসজিদ বানিয়ে নিল। বাবা ভাইয়ের আমার, কিন্তু এই গির্জাটা মুসলমানরা দখল নিতে পারল না, মসজিদ হলো না। সেই পাদ্রী শুধু বলে, মুসলমান জীবনে কোনোদিন ওয়াদা খেলাপ করে না, মুসলমান কোনোদিন অঙ্গীকার ভঙ্গ করে না। তোমাদের নেতা খলিফাতুল মুসলিমিন যারা তোমরা হযরত ওমর কও, ওই ওমর তো আমার নামে গির্জাটা সে নিজের হাতে লিখে দিয়ে গেছে। মুসলমান কখনো বেঈমানি করতে পারে না। ভাইয়ের আমার, লোক চলে আসলো ওমরের দরবারে। বাবা ভাইয়ের আমার, মদিনাতুল মুনাওয়ারাতে আসিয়া ডাক দিয়া বলে, হুজুর সব গির্জা মসজিদ হয়, কিন্তু একটা গির্জা নাকি আপনি সেই পাদ্রীর নামে রেজিস্ট্রি করে দিয়েছেন, লিখে দিয়েছেন। হযরত ওমর উদ্দেশ্যে উনি গেছেন, যাওয়ার পরে পাদ্রী কি ব্যাপার? তো হযরত ওমর, এই কাগজটা যা লেখা ওটা তোমার হাতের না? দেখো হযরত ওমর মনে পড়ি, সর্বনাশ, হ্যাঁ তোমার নাস্তা পানি করিয়ে আমি বাজার থেকে ধরে এনে তোমার কাছ থেকে লিখে নিয়েছিলাম, এটা মনে আছে? হ্যাঁ 100 বার মনে আছে। বলে ওমর শোনো, আমি আমার ধর্মীয় কিতাবের ভিতরে তোমার ব্যাপারে আলোচনা দেখেছিলাম, তুমি কতটা লম্বা হবে আমাদের কিতাবে লেখা আছে, তোমার চেহারা কেমন হবে, তোমার হাত কেমন হবে, চোখ কেমন হবে, কান কেমন হবে, আমি সবকিছু কিতাবে পড়েছিলাম। ওই কিতাবে লেখা ছিল নাম হবে তার ওমর। ওমর একদিন সিরিয়া দখল করবে, গির্জাগুলো মসজিদ বানিয়ে ফেলবে, সব সিরিয়ার মানুষ এমন করে ঈমান আনবে, তারা তাদের গির্জাগুলো মসজিদ বানিয়ে নামাজ আদায় করবে। আমি তোমার বাজারে দৌড়াতে দেখে আমি কিতাবের সঙ্গে মিলিয়ে দেখলাম তুমি সেই ওমর। তাই আমি সেদিন তোমাকে শাহীভাবে আদর যত্ন করিয়া, আমি তোমাকে আদর আপ্যায়ন করে নাস্তা পানির ব্যবস্থা দিয়া আমি তোমার কাছ থেকে এই গির্জাটা লিখে নিয়েছিলাম, যাতে করে ভবিষ্যতে যেদিন তুমি খলিফাতুল মুসলিমিন হবে, তুমি লিখিত অনুযায়ী এই গির্জাটা যেন দখল করতে না পারো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। চিন্তা করেন সে যুগের মানুষ কত দূরদর্শী ছিল। হযরত আবু বকরের জীবনে এরকম ঘটনা। হযরত আবু বকর মুসলমান হলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সিরিয়ায় গেছেন ব্যবসা করতে। যে রাত্রিতে ব্যবসা করে সিরিয়ার মার্কেটে হাট চালাতে ঘুমিয়ে আসছে হযরত আবু বকর।
হঠাৎ করে দেখে আকাশের চন্দ্র নামিয়া হযরত আবু বকরের কোলের ভিতরে এসে ঘুমিয়ে পড়েছে। আকাশের চাঁদ নেমে এসে আবু বকরের কোলের ভিতরে ঘুমায়। কি সুন্দর স্বপ্ন। সকাল বেলায় চিন্তা করলেন আমি কোন একজন গণকের কাছে যাব, স্বপ্ন ব্যাখ্যাকারী পণ্ডিতের কাছে যাব। হযরত আবু বকর চিন্তা ভাবনা করে সিরিয়ার জমিনে তদানীন্তনকালের সবচেয়ে বড় পণ্ডিত তার কাছে হাজির। ভাইয়ের আমার, এমন করে সেখানে যাইয়া এমন করে যখন দাঁড়িয়েছে, বলে কি জন্য এসেছো? বলে আমি স্বপ্ন দেখেছি আমার কোলের ভিতরে আকাশের চাঁদ ঘুমায়। আমার কোলে আকাশের চাঁদ ঘুমায়, আকাশ থেকে নেমে এসে এই স্বপ্নটা আমি দেখেছি। এর ব্যাখ্যাটা বলে, ব্যাখ্যাটা পরে হবে। এখন তুমি বলো তোমার নাম কি আবু বকর? বলে হ্যাঁ। বলে তোমার বাবার নাম কি কুহাফা? বলে হ্যাঁ। তোমার বাড়ি কি মক্কা নগরে? বলে হ্যাঁ। যা বলে বলে হ্যাঁ। ডাক দেয়া বলে শোনো হে আবু বকর, তুমি যদি বলতে আমার নাম আবু বকর না, তোমার নাম আবু বকর না, আর তুমি যদি বলতে বাবার নাম কুহাফা না, তাহলে আমি বলতাম এ স্বপ্ন তুমি দেখতে পারো না। কারণ আমাদের কিতাবে রয়েছে এ স্বপ্ন সেই দেখবে যার বাড়ি হবে মক্কায়, যার বাবা হবে কুহাফা, যার নাম হবে আবু বকর, সেই ছাড়া এ স্বপ্ন পৃথিবীর কেউ দেখতে পারবে না। তাই আমি তোমার নামটা আবু বকর বললাম, তোমার বাবার নামটা কুহাফা, এই জন্য বলতে পারলাম। হে আবু বকর, তোমার কিসমত খুলে গেছে, ভাগ্য খুলে গেছে আবু বকর। আবু বকর তুমি শোনো, এই দুনিয়ায় আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন, রহমাতুল লিল আলামিন হিসাবে আল্লাহ যাকে পাঠাবে, ওই রহমাতুল লিল আলামিন, ওই আখিরি জামানার নবীর প্রধান খলিফা আল্লাহ তোমারে বানাবে। এটাই হলো স্বপ্নের ব্যাখ্যা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আবু বকর বলেন বলেছে ঠিক, কিন্তু আমি বিশ্বাস করিনি। ব্যবসা করে কয়েক মাস পরে যখন বাড়ি আসি, এসে দেখি আমার বন্ধু মোহাম্মদ কলেমার দাওয়াত দিচ্ছে। আমি চলে গেলাম। আমি জানি বন্ধু মোহাম্মদ জীবনে মিথ্যা বলে, তবু আমি যে বললাম বন্ধু তুমি তো দাওয়াত দাও, ইসলামের প্রচার করতেছো, তো আমি তোমার দাওয়াত কবুল করব, তবে একটুখানি প্রমাণ দেখালে খুশি হয়ে যেত। একটু তুমি যে নবীর একটু প্রমাণ দেখাও, মুজিজাটা দেখাও, কিছু একটা দেখাই দাও। আল্লাহর নবী ডাক দেয়া বলে আবু বকর, প্রমাণ চাইতে হবে না, নিতে হবে না, প্রমাণ দেখেই তারপরে তুমি আমার কাছে এসেছো। আমি আল্লাহর পয়গম্বর, তার প্রমাণ তো তোমার কাছে রয়েছে। বলে হুজুর কি প্রমাণ? বলে আবু বকর, তুমি যখন সিরিয়ায় ব্যবসা করতেছিলে, রাতের অন্ধকারে যে স্বপ্নটা তুমি দেখেছিলে ঘুমের ঘরে, তুমি যে স্বপ্নটা দেখেছো, ওই স্বপ্নটা হলো আমি নবী হওয়ার জন্য যথেষ্ট প্রমাণ। জোরে চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর কথা না বলে নবীদের হাতে হাত দিয়া কলেমা পড়ে মুসলমান হলে। আবু বকর চিন্তা করে সিরিয়ায় স্বপ্ন দেখলাম, এ স্বপ্নের কথা পাদ এমন করে পণ্ডিত জানে আর আমি জানি, কিন্তু নবী যখন জেনে বলে দিয়েছে, নিশ্চিত তিনি আল্লাহর পয়গম্বর। হযরতে আবু বকর কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই আবু বকর উম্মতের ভিতরে শ্রেষ্ঠ। উম্মতের ভিতরে মানে শুধু এই নবীর উম্মত না, আমরা না, পৃথিবীর শুরু থেকে নিয়ে যত নবী শেষ পর্যন্ত এসেছে, সব নবীর উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত। যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। আর সর্বপ্রথম জান্নাতি হবে উম্মতের ভিতরে হযরতে আবু বকর, সর্বপ্রথম জান্নাতি। চিন্তা করে তার নেকির সংখ্যা কত ভাই। আয়েশা সিদ্দিকা রাসূলের স্ত্রী, হযরত আবু বকরের কন্যা ভাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর সংখ্যা ছিল 11 জন। কতজন? 11 জন। এক নম্বরে ছিলেন মা খাদিজাতুল কুবরা, মা খাদিজাতুল কুবরা ভাই। দুই নম্বরে কে ছিলেন?
সাউদা কে ছিলেন? সাউদা বিনতে জামা। 3 নম্বরে মা আয়েশা। 3 নম্বরে মা আয়েশা। চতুর্থ নম্বরে হযরত ওমরের বেটি, নাম হলো তার হাফসা। 5ম নম্বরে ভাইয়ের আমার জয়নাব বিনতে খুজাইমা। 6 নম্বরে উম্মে সালমা। 7 নম্বরে জয়নাব বিনতে জাহাশ। 8 নম্বরে উম্মে হাবিবা। ভাইয়ের আমার 9 নম্বরে সুফিয়া বিনতে হুয়াই বিন আখতাব। ভাইয়ের আমার আরেকজনের নাম ভাইয়ের আমার জুয়াইরিয়া। আরেকজন 11 নম্বরে নাম হলো তানার। ভাইয়ের আমার মাইমুনা বিনতুল হারিস। এই সর্বমোট রাসূলের স্ত্রীর সংখ্যা 11 জন। এই মাইমুনার একটা বোন ছিল, যে বোনটাকে বলা হয় লুবাবা সুগরা। এই লুবাবা সুগরাকে বিয়ে করেছিল ওয়ালিদ। নবীদের এই স্ত্রীর নাম হলো মাইমুনা। মাইমুনার বোনের নাম হলো লুবাবা সুগরা। তানার বিয়ে হয়েছিল ওয়ালিদের সাথে। তাহলে ওয়ালিদ হলো নবীদের এমন করে ভাইরা ভাই, এই ওয়ালিদের ঔরাসে, ওয়ালিদের ঔরাসে নবীদের এই শালী এমন করে লুবাবা সুগরার পেট থেকে জন্ম নিয়েছিলেন খালেদ বিন ওয়ালিদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাই তো এই উম্মতের এই ফিরাউন নাম হলো আবু জাহেল। এত জ্ঞান থাকার পরেও চেহারা ভালো ছিল ভাই। নবীর পরে যার চেহারা ভালো ছিল তদানীন্তন কালে সে হলো আবু জাহেল। আবু জাহেল হাঁটলে দূর থেকে মনে করতো রাসূল যাচ্ছে। চেহারা এত ভালো, ব্রেনও ওই রকম। হ্যাঁ ভাই, সেই জামানায় যদি বলা হতো 2 জন জ্ঞানী ব্যক্তির নাম লেখো, তাহলে 1 নম্বরে ছিলেন আমার নবী, 2 নম্বরে আবু জাহেল। 2 জন সুশ্রীবান, 2 জন সুদর্শন যুবকের নাম লেখো, 1 নম্বরে আমার নবী, 2 নম্বরে আবু জাহেল। অথচ জ্ঞান না থাকার কারণে আবু জাহেল ঈমান আনতে পারেনি। আবু জাহেল মরেছিল কোথায়? কোথায় মরেছিল এই ফিরাউনটা? বদরের যুদ্ধে। কোথায় মনে থাকবে তো? কোথায় মরেছিল? বদরে। ইসলামের প্রথম যুদ্ধ না বদর? এই বদরে মারা গেছিল আবু জাহেল। মেরেছিল কারা জানেন? আফরার 2 ছেলের নাম হলো মাআজ আর মুআবিজ। মাআজ আর মুআবিজ এই 2 জন মিলে মেরেছিল। 2 ভাই, একজনের বয়স 13 আর একজনের বয়স হলো 14। দেখেন কাদের দ্বারা আল্লাহ কি খেদমত নিয়েছেন ভাইয়ের আমার। এই বদরের যুদ্ধে মারা গেল ফিরাউনের লিডার, নাম হলো তার মিস্টার আবু জাহেল, রাসূলের দুশমন বাবা। রাসূলকে আবু জাহেল মক্কা নগরে থাকতে দেয়নি। মক্কা নগরে থাকাকালীন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যাকে সংক্ষেপে দারে আরকাম বলা হয়, তিনি ওখানেই কলেমার দাওয়াত দিতেন। চুরি করে করে গোপনে গোপনে বাবা দাওয়াত দিতেন। ভাইয়ের আমার নাম হলো ভাইয়ের আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সুললিত কণ্ঠের অধিকারী ছিলেন। নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা দান করেছিলেন, যেই কণ্ঠে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের নবী দৈনন্দিন একবার করে হলেও এই আব্দুল্লাহর কণ্ঠে সুমধুর তেলাওয়াত শুনতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পড়াটা কত সুন্দর। রাসূল দৈনন্দিন কম করে একবার হলেও আব্দুল্লাহর কণ্ঠে একটু কোরআন শুনতেন। বাবা আব্দুল্লাহ, তুমি একটু কোরআন শরীফ পড়ে শোনাও। তাহলে কণ্ঠটা কি চিন্তা করতে। তবে দাস বংশ, বংশটা ছিল দাস বংশ। বাড়ির মানুষের বাড়ি বাড়ি কাজ কাম করে খেত, রাখাল স্বরূপ। এই জন্য সমাজে মূল্যায়ন কম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ।
ওই সূরা রহমান নাজিল হয়েছে। সূরা রহমানটা কত সুন্দর বলেন তো। এই কোরআন যারা পড়তে না পারে তারা শুনলে বুঝতে পারে যে সূরা রহমান তেলাওয়াত হচ্ছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এই সূরাটায় দেখবেন ঘন ঘন রয়েছে ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাযযিবান। কি বলেন আছে না? কত সুন্দর বলেন দি। ওই এই সূরাটা যখন নাজিল হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি একটু সূরাটা কাবার চত্বরে দাঁড়িয়ে একটু তেলাওয়াত করব। যা সুর গলায় পড়ার কায়দা। সুর মানে কিন্তু বেলতাবড়ি সুর না, সুরেরও কায়দা আছে বাবা। ভাই কোরআনে তাজবিদ সহকারে পড়তে হবে। কোরআন কি পড়তে হবে? তাজবিদ সহকারে, মাখরাজ উচ্চারণ করে আদায় করে পড়তে হবে। বেলতাবড়ি পড়লে হবে না। ভাই এখন মাখরাজ আদায় করে সঠিক উচ্চারণ করে পড়াটা হলো ফরজ। ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কোরআনে হুকুম রয়েছে তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করো। এটা আল্লাহর হুকুম পড়তে হবে তারতিলের সহিত। না আগের মতো সেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পড়লে তো হবে না। হাটা কোথা থেকে উচ্চারণ হবে, কতটা কোথায় টান হবে, এসব জানার দরকার আছে না নেই? আর এর জন্য একটু পড়াশোনা করতে হবে। আমরা তো খানে খারাপ গেছি পুরো ধাড়ি যারা, কিন্তু এখন আর খানে খারাপ গেলে হবে না। বাচ্চা কাচ্চা গুলো একটু মক্তবে দিবে। মক্তব আছে না? মক্তবে পাঠাবেন। কত সুন্দর পড়াশোনা এখন হচ্ছে দেখবেন। আগের ওইসব পড়াশোনা এখন চলবে না। সুন্দর করে শিখতে হবে তারতিলের সহিত, তাজবিদের সহিত কোরআন পড়তে হবে। আর সেই সাথে যদি সুর থাকে না, তাজবিদের সহিত কোরআন শরীফ পড়া শোনা, আর ওই সাথে যদি সুর থাকে, গলা থাকে, তাহলে শোনায় সোহাগা। শোনায় সোহাগা। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শোনায় সোহাগা। যে সমস্ত মানুষ দাঁড়িয়ে যেত কোরআন শোনার জন্য, উনি যে যখন তেলাওয়াত শুরু করেছেন নিষেধ করেছিল সাহাবারা। বলে আব্দুল্লাহ মুসলমানদের সংখ্যায় খুবই কম রে আব্দুল্লাহ, খবরদার তুমি কাবাতে যেও না, কারণ কাবা শরীফটা এখনো আবু জাহেলের দখলে রয়েছে। খবরদার কাবা শরীফে তুমি যে কোরআন তেলাওয়াত করো না। কারো বাধা মানলো না। আশেকে রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেল কোরআনের পাগল কাবা চত্বরে যাইয়া যেই মাত্র শুরু করে দিয়েছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে যখন পড়তেছে বাবা, যখন ফাবিআইয়া আলা বলে টান মেরেছে বাবা, তাকায় দেখতে পাওয়া গেল ভাইয়ের আমার কাফের বেঈমান যারা ছিল, মুসলমান তো একটাও আসি নাই বাবা। যত কাফের বেঈমান আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ যে যেখানে ছিল, মাঠে ঘাটে যারা কাজকর্ম করতেছিল, যে সমস্ত মহিলারা রান্না বান্না করতেছিল, সমস্ত রকমের রান্না বান্না কাজকর্ম ফালাইয়া আব্দুল্লাহর কণ্ঠে কোরআন শোনার জন্য কাবা এসে ভিড় লাগায়া দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা জাম হয়ে গেছে বাবা আব্দুল্লাহ তেলাওয়াত শুনিয়া। মানুষ পাগল হয়ে গেছে। আর শুধু কি বলতেছে? সাদাকতা ইয়া আব্দুল্লাহ, সাদাকতা ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ। তুমি ঠিক বলতেছো আব্দুল্লাহ ইবনে। ওরা মানে বোঝে তো, ওরা তো অর্থ বোঝে। তুমি সত্য বলতেছো, তুমি সত্য বলতে। কারা বলছে? কাফেরেরা। চিন্তা করেন। ভাই তো আবু জাহেলের এক খুব ঘনিষ্ঠ চামচা, ও চিন্তা করলো যেভাবে বলতে সাদাকতাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরা হয়তো মুসলমান হয়ে যায়, কিন্তু ঠিক নেই, কলেমা পড়ি ফেলে আবেগে। এই জন্য দৌড়াই আবু জাহেলের যে খবর দিয়েছে, আবু জাহেলকে যে খবর দিয়েছে। আবু জাহেল দৌড়ে আসলো। কাবা চত্বরে এসে যখন দেখে তেলাওয়াত এখনো চলতেছে বাবা, আব্দুল্লাহ ইবনে মাসউদের গলাটারে ধরিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের গলাটা ধরে একটা আছাড় মেরে দিয়েছে। এমন জোরে আছাড় দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা পা ভেঙে গেছে, একটা পা নষ্ট হয়ে গেছে।
আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তায় পড়ে গেল, আরে কোরআন তেলাওয়াতের অপরাধে পা চলে গেল। তবে শুনেছি, আমি জানি এই আরবের কোন মানুষ আবু জাহেলকে মারা তো দূরের কথা, কল্পনাও করতে পারে না। কিন্তু জীবন চলে গেলেও আজকে অন্তত একটা দাবড়া মারবো, একটা থাপ্পড় আমি আজ দেব। খোড়া পা ভাঙা পা ওই অবস্থায় হেসড়ে হেসড়ে দাঁড়িয়েছে। আবু জাহেল আনমারা দাঁড়িয়েছিল বাবা, উঠে এমন জোরে মুখের উপরে চপেটাঘাত করেছে বাবা। একে চপেটাঘাতে আবু জাহেল যেদিকে ছিল ঘুরে অন্যদিকে হয়ে গেছে। আবু জাহেল এবার চিন্তায় পড়ে গেল, আমার কেউ জীবনে মারবে এরকম কল্পনাও করিনি, কিন্তু আজকে যে গোলামের বাচ্চা গোলাম আমাকে মারে, এই সিনটা যদি কেউ দেখে থাকে আমার এত কেউ নেতা বলে মানবে না। এই জন্য এদিকে ওদিকে দেখে, কেউ দেখলো নাকি, কেউ দেখেছে নাকি? আচ্ছা, বাড়ির চাকর যদি মালিকের মারে, মালিক একটা সম্মানে পড়ে যাবে না? এই জন্য মালিক তখন ওরে মারা বাদ দিয়ে এদিক ওদিক দেখে, বউটা দেখলো কি, ছেলে বেলিতে পাড়া পরিবার দেখলো কি, কারণ আমার তো আর কেউ লেবে না, চাকরের হাতে মার খাচ্ছি। তো একটা মানদার গোলাম বংশের ছেলে, তার হাতে মার খাচ্ছে আরব লিডার, যার নামে সিন্নি খতম হয়, তারে মেরেছে। এই জন্য এদিক ওদিক দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই সুযোগে দৌড়চ্ছে। তা দৌড়তে পারে, পা একান্ত খোড়া, লাফাচ্ছে বগের মতো। কিছু সময় পরে আবু জাহেলের হুঁশ ফিরে গেছে, দেখে আব্দুল্লাহ দৌড়ায় চলছে। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ খোড়া পাও নিয়ে কতটা যাইবা? আমারে আঘাত করেছো, তোমারে জ্যান্ত দাফন করে দেওয়া হবে। আবু জাহেলও দৌড়ায়। আবু জাহেলের শরীর স্বাস্থ্য ভালো ছিল, মাথাটা ছিল মশির মাথা সেও বড়, বিরাট বড় মাথা, ওইরকম গর্দান মশির মতো। ভাইয়ের আমার দৌড়ায়, আবার আব্দুল্লাহ দৌড়ায়। কিছু দূরে দৌড়ানোর পরে আব্দুল্লাহ কান্দে আর বলে, মাবুদরি তোর কালাম কোরআনে কারীম তেলাওয়াতের অপরাধী আবু জাহেল পাও ভেঙে দিয়েছে, আমি তার একটা থাপ্পড় মেরেছি, এখন তো আমার ধরতে পারলাম আর জীবনটা চলে যাবে। গোলাম বংশের ছেলে আমার ওকা মারলে কোর্ট কাছারে বিচার হবে না, আর আবু জাহেল মারলে পৃথিবীর কেউ তার বিচার করার ক্ষমতা রাখে না, কারণ সেই তো হলো বড় আদালত। মাবুদ তুমি ছাড়া কেউ তো বাঁচাইতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ দৌড়াইতে থাকো, দৌড়াইতে থাকো, খবরদার তুমি এমন করে দাঁড়াইও না, তুমি দৌড়াইতে থাকো কেমন পর্যন্ত আবু জাহেল যদি তোর ধরবার জন্য দৌড়ায় তোর নাগাল পাইবে না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে ভালোবাসা তোর খোড়া পায়ের সঙ্গে আমি আল্লাহ কুদরতি পাও লাগায়া দিছি, কিয়ামত পর্যন্ত তাড়ায়া ধরতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আবু জাহেল তাড়ায়, হ্যাঁ আবু জাহেল এত দৌড়ান দৌড়ায়, কিন্তু ডিসটেন্স কমে না, ডিসটেন্স শেষ পর্যন্ত হাফ লেগে গেছে, মোটা তাজা শরীর তো হচ্ছে, যা এখন দৌড়ে যাবি তো আরবের বাইরে তো যাবি, যেখানে থাকবি সব জায়গায় লোক আছে আমার, থাকে না? লিডার মানুষের লোক সারা জায়গায় থাকে না, সেন থাকে, তোরে শিকারতে ধরে এনে জ্যান্ত চাপা মাটি তো ঠিক এইভাবে বলছি। আঙ্গুল নাড়ানো অভ্যাস থাকে নেতাকে থাকে, ওই অভ্যাসটা কিন্তু খারাপ। এই যে আঙ্গুল নাড়ে এরকম করে না, এ বলবেন আবু জাহেলের হয়তো ফুগুতে শালা টালা হবে, কি বলেন? আঙ্গুল নাচানো ঠিক না। এই আঙ্গুল কারো দিকে কথা বলতে গেলে আপনি এইরকম বলতে পারেন, ভাই একটা আঙ্গুল উঁচু করবেন না, ভাই এদিকে যা, এরকম বলবেন না। দেখবেন আলেমরা এরকম বলবেন, ভাই এদিকে যান। হ্যাঁ, যারা আলেম না, আবু জাহেল মার্কা, এদিকে যাও, আঙ্গুল একটা এরকম করে দেখে। কথা বুঝতে পারেননি? এটা ভদ্রতা না, এটা সভ্যতা না, হাতটা পুরো দিবে। হ্যাঁ ভাই, আমি কাদিহাটি যাবো, এই দিকতে যান, এরকম করে দেখানো যাবে না, দেখাতে পুরো বডি ঘুরে। ভাই কেউ দিক তো এরকম ডাইনি যাবে, এরকম ভাবে দেখা দেওয়া যাবে না। তবে এক হাত দিয়ে আপনি যখন কারোর সাথে কথা বলবেন, কেউ এই সাইডে দাঁড়িয়ে কথা বলছে, আপনি এরকম ঘাড় ঘুরিয়ে বলবেন, একটু বডিটা ঘুরিয়ে দেবেন, এটাই ভদ্রতা। বডি ঘুরাবে, অনেক এরকম চোখ ঘুরিয়ে কথা বলে না, এগুলো ইসলাম শিক্ষা দেয়।
ওই তাহলে ডিসটেন্স, এই ফাঁকা, এই ব্যবধান রেখেছে কে? আল্লাহ। কে রেখেছে? আল্লাহ। সে আল্লাহ এখন আছে না পাকিস্তান গেছে? এত মায়ের মারতেছে, দোয়া কবুল হয় না কি? এত পিটান পিটায়, কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে? ফিলিস্তিনিদের মারতে চাইছে কত বছর? 1 বছর না, না 60 থেকে 70 বছর পিটাচ্ছে। আসল যুদ্ধ না, ওদের নিয়ে পর্যন্ত কোনদিন ফিলিস্তিনি যুদ্ধ আমার জন্মের থেকে বুঝতে শিখে আজও পর্যন্ত ফিলিস্তিনিরা মায়ের খাতি কম নেই, সবসময় মেরে যায়। এখন একটু ভয়াবহ আকার ধারণ করেছে, কিন্তু মরতেছে সব সময় লেগে আছে। এর পিছনে কারণও আছে, আমাদের দোষ আছে, খানিকটা দোষ আছে। ভাই এই ইহুদিরা প্রথমে এসে, ভাই ইহুদিরা ওখানে কিন্তু এমনি বসিনি বাপ, ও টাকা দিয়ে জমি কিনেছে, ওরা ফ্রি দেয়নি ভাই। ভাই ফিলিস্তিনিদের ওই যে জমি, ভাই ইহুদিরা কি ওখানে জোর করে বসেছিল না ওরা বসতে দিয়েছিল? ও জায়গাটা তো মুসলমানদের, মিডল ইস্টের সিরিয়ার অধীনে ওইটা ফিলিস্তিন। ভাই তো না না না, তাই হয় না। এটা হয়েছে কি জানেন? এটা হয়েছে ভুল করলে তার মাসুল দিতে হয়, ভুল করলে তার মাসুল দিতে হয়। ইতিহাস চাপা পড়ে গেছে, যখন ওদের কোনো জায়গা ছিল না। ভাই এখন এই কাদিহাটির জমির দাম কত? এখানে 1 বিঘা জমির দাম, 1 কাঠা জমির দাম বলেন, 1 কাঠা জমি কত? 1 লক্ষ। 1 বিঘে 1 কাঠা, 1 বিঘের দাম 5 লাখ। আচ্ছা যদি এখানে এসে এখন ডাক দেই আমি, প্রতি বিঘা দেবো 1 কোটি টাকা, অথচ আমি খ্রিস্টান, ধরুন 1 কোটি টাকা বিঘা দিলে এই কাদিহাটির মুসলমান জমি রাখতে হইলে মনে হয় আমি খ্রিস্টান কি ইহুদি কেউ দেখবে? 1 কোটি 5 লাখ টাকার জমি 1 কোটি টাকা পাচ্ছে, রাখে নাকি কেউ? আমেরিকার যুক্তিতে আমেরিকাই তো খাড়া করেছে, ওদের টাকা দিল, যেখানে 10 টাকা দাম সেখানে তোমরা 100 টাকা দেবে, 10 গুণ বেশি দেবে, 10 গুণ বেশি। সব মুসলমানেরা জমি বিক্রি করতে শুরু করলে ভাই জমি বিক্রি করতে লাগলো লোভে, টাকার লোভে জমি বেচতে লাগলো মুসলমান। সেই সময় আশরাফ আলী থানভী ফতোয়া ইমদাদিয়ার ভিতরে, ফতোয়াটা এখনো রয়েছে, ফতোয়া লিখলো ইহুদিদের কাছে জমি বিক্রি করা মুসলমানদের জন্য হারাম। কে লিখেছিল ফতোয়া? ভারতের আলেম, জগৎবরেণ্য হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। ফতোয়াটা আজও আছে। কি লিখেছিল? ইহুদিদের কাছে জমি বিক্রি করা হারাম। ওরাই ফতোয়াটা পড়ার পরে বলল, দূর বাদ দে মৌলবীর কথা, ওইসব ফতোয়া টতোয়া চলে, 10 টাকা জমি 100 টাকা, বাদ দাও ফতোয়া। ভাই সেই সময় নেতা ছিল ইয়াসির আরাফাত। কে ছিল? তার কথাও মানিনি। এইবার ইয়াসির আরাফাত বাধা প্রদান করলো এই ফতোয়ার পরে যে ভবিষ্যতে খারাপ হয়ে যেতে পারে। ইয়াসির আরাফাতকে হটানোর জন্য একটা বাহিনী তৈরি করলো ওই ইহুদিরা, বাহিনীটার নাম দিল হামাস। কি বাহিনী? হামাস। ওদের মোটা অঙ্কের টাকা দিতে লাগলো মাসে মাসে চাকরি, ওদের সরকারের বিরুদ্ধে লড়বি। বাহিনীটার নাম কি? হামাস। আছে না নেই? হামাস বাহিনী এখন ওদের বিরুদ্ধে লড়ছে, অথচ প্রথম নিজের সরকারের বিরুদ্ধে লড়ে জমি বিক্রি হয়ে গেছে। এইবার দেখা যায় 200 বিঘে 500 বিঘে কিনলো আর কিনিনি, ওরা কিনে সেখানে বাড়ি করে সেখানে পাঁচিল দিয়ে এইবার দখল। এইবার কি দখল, বাদ বাকি জানিয়েছে আর পয়সা দেয়নি, কিন্তু প্রথম পয়সা দিয়ে কিনে ওখানে তাদের পতাকা তুলে তারা আন্দোলন শুরু করেছে জায়গা থেকে। এবার আস্তে আস্তে করে 70% দখল করেছে। ভুল আমাদের আছে না নেই? একজন হুজুরের ফতোয়া আশরাফ আলী থানভী নবীর ওয়ারিস, তার ফতোয়া উপেক্ষা করার কারণে এ ভোগান্তি ভোগ করছে 60-70 বছর ধরে। আর কতদিন ভুগতে হবে? আমি একটা ছোট্ট দলিল দেই। উহুদের যুদ্ধে মুসলমান জেতা যুদ্ধ হেরেছিল না হারেনি? জেতা যুদ্ধ হেরেছিল না মুসলমান? জিতে গেছিল তো না মুসলমান? নবী ছিলেন স্বয়ং নিজেই কমান্ডার, যুদ্ধ পরিচালনা করেছেন গজওয়া। ভাইয়ের আমার, আল্লাহর নবী 50 জন
তীরন্দাজকে গিরিপথে দাঁড় করিয়ে দিলেন আর এই 50 জনের নেতা বানিয়ে দিয়েছিলেন। নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে 50 জন দক্ষ তীরন্দাজ, যাদের তীর মিস্টেক হবে না, মিস্টেক হয় না, লক্ষ্যভ্রষ্ট হয় না, চোখ বুজে মারলেও লাগে, এইরকম দক্ষ তীরন্দাজ 50 জন। লিডার কি? লিডারের নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। মুসলমানরা বিজয় বরণ করলেন। কাফের হিসাবে সেদিন এসেছিল বিপক্ষ পার্টি নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। নাম হলো তার খালেদ বিন ওয়ালিদ, যিনি 304টি যুদ্ধে একটাও হারেনি বাবা। সেদিন নবীর বিরুদ্ধে তলোয়ার ধরেছে কুরাইশদের পক্ষে যে ছিল, নাম হলো তার খালেদ বিন ওয়ালিদ। ভাইয়েরা আমার, কাফেররা যখন সমস্ত মাল সামান ফেলে দিয়া আপন পরাণ বাঁচারে বলে সব যখন উদ্দেশ্যে দৌড়াইতেছিল বাবা, ভাইয়েরা আমার, খালেদ বিন ওয়ালিদ ওই গিরিপথের ধার দিয়ে যাচ্ছিলেন বাবা। ঘাটটা ঘোরায়া দেখে ওই জায়গাটা কেমন যেন ফাঁকা, কেমন যেন ফাঁকা। ভাইয়ের আমার, কারণ যখন মুসলমানরা বিজয় হলো, যুদ্ধলব্ধ গনিমতের মাল কোড়াতে লাগলো সবাই। গিরিপথে 50 জন তারা দাবি করলো, হুজুর আমরা একটু মাল কুড়বো, ঝড় মাথায় আম কুড়োই বাপ। এই মালের লোভ এসে গেল, কিন্তু নিয়ম হলো যুদ্ধে মাল কুড়োই আর না করে ভাগ আমি একটা পাবো। কিন্তু মনে করতে আমরা কুড়লে একটু বেশি টেশি নিতে পারি, এরকম একটা ধারণা চিন্তা ভাবনা হয়তো তখন বলছে, হুজুর আপনি অনুমতি দেন আমরা একটু যাই। তো বলতে না, রসুলের নির্দেশ হয়েছে এখানে থাকবা। তবে রসুল বলেছে ঠিকই আছে, কিন্তু আমরা তো এখন বিজয়, সব তো পালাইছে কাফের। তাহলে এখন আর এখানে দাঁড়াই থেকে লাভ নাকি? নেতার কথা শুনি, নেতার কথা মানিনি, সব চলে গেছে মাল কোড়াবার জন্য, গনিমতের মাল। 12 জন মতন ছিল, 12 জন। 50 জনের থেকে 12 জন আছে, 38 জন হাওয়া। গিরিপথটা খানিকটা ঢিলা হয়ে গেছে। খালেদ বিন ওয়ালিদ ঘাড় ঘুরিয়ে দেখে মোটামুটি সুযোগ, একটা আওয়াজ দিল, ফেরো। গিরিপথে ঢুকে এদেরকে শহীদ করে দিয়ে পিছন দিক দিয়ে এসে আচমকা অতর্কিত হামলা চালিয়ে মুসলমানদেরকে নাস্তা নাবুদ করে দিল। আমার নবীর দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, দোস্ত ওখানে কারো আমি ছেড়ে দেই কিন্তু ছাড় দেই না, ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। তোমার কথা অমান্য করেছে, নেতার কথা অমান্য করেছে, এই জন্য খেসারত দিতে হয়েছে। 70 জন সাহাবা শহীদ হয়ে গেল উহুদে। নবীর দাঁত চলে গেল। এখানে যদি আল্লাহ ছেড়ে না দেয়, একজন আলেমের পথে অপেক্ষা করে জমি বেঁচে খেয়েছে ইহুদিদের কাছে প্রথম জীবনে, খেসারত দেওয়া লাগবে না? লাগবে না? আমরা তো তলার ইতিহাস পড়ো না, শুধু দোয়া করতে যে আল্লাহ, দোয়া করবো অবশ্যই, কিন্তু কবুল যে কবে হবে আল্লাহই ভালো জানে। ওদের না সাইজ করা পর্যন্ত আল্লাহর দরবার গৃহীত হবে। ইতিহাস পড়ে দেখবেন, ইতিহাস তো আমরা উপরে একটু পড়তে, তলা হেঁটে দেখবেন কি করেছে। প্রথম জমি বিক্রি করে খেয়েছি, ফতুয়াটা জল জল করতেছে। ভালো ভালো ওলামাদের কাছে শুনবেন। ওই কথায় রাগ হচ্ছেন না? না, এটা একটা জাতি, মুসলমান জাতি, ফিলিস্তিন মুসলমান জাতি, যেখানে নবীরা শুয়ে আছে, সেখানকার মুসলমানের দোয়া, সেখানকার মুসলমানের আর্তনাদ আল্লাহর দরবারে কবুল হবে না? হয়। কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। তো যে কথা বলছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খোড়া পা নিয়ে দৌড়াতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যেখানে গোপনে রাসূল ইসলাম প্রচার করছিলেন, ওই জায়গায় গেছে। এই খোড়া পা ব্যাপার কি? ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার। ভাইয়েরা আমার নবী ডাক দেয়া বলে, শোনো, আমরা সংখ্যালঘু সামান্য কয়েকজন মুসলমান। তখন আমার মুসলমান হয়নি। ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আবু জাহেল ইচ্ছা করলে তোমাকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারে, এই জন্য এই দেশে তোমাকে থাকা যাবে না, তুমি চলে যাও। এমন করে ইথিওপিয়া, আবিসিনিয়া যেটাকে বলা হয়, হাবশা দেশে তুমি চলে যাও। তোমার আরো ভাইরা সেখানে হাজির হয়ে আছে, সেখানে তুমি চলে যাও। ভাইরা আমার, খোড়া মানুষ কেমনে যাবে? চলতে ফিরতে পারে না। ভাইয়ের আমার, তাই নবীজি ডাক দিয়া বললেন, আবু বকর তুমি
তুমি আব্দুল্লাহর জন্য একটা ঘোড়ার ব্যবস্থা করে দাও, কারণ এখানে যদি রাখি ভাই আমার নিজের ছেলে যদি আসামি হয়ে যায়, বাপ কিন্তু সাহস করে বাড়িতে রাখে না। রাখতে পারি? ছেলে আসামি হয়ে গেছে, ধরুন পুলিশি খুঁজ দিয়েছে, বাপ তখন বলে খোকা তুই বাড়ি থাকি অন্যদিক যা, রাখতে সাহস করে না। চাচার বাড়ি গেলে বলে খোকা এখানে জায়গা নেই, এখানেও খুঁজবে। শ্বশুর বাড়ি গেলে বলে বাবা এখানে থাকলে বলে শ্বশুর বাড়ি খুঁজবে, রাখতে চায় না। তো বলতে তুমি যখন এইরকম অপরাধ করে ফেলেছো আবু জাহেলের কাছে, আসলে তো অপরাধ না, আবু জাহেলের চোখে তুমি অপরাধী, তা আমি তোমার ঠেকিয়ে রাখতে পারবো না, তুমি হিজরত করে হাবশায় চলে যাও, সেখানে আগের থেকে অনেক তোমার ভাইরা হিজরত করে গেছে, সেখানে যাও। তো যাবে কিভাবে? ঘোড়া মানুষ। এই জন্য নবীজি বললেন আবু বকর একটা ঘোড়ার ব্যবস্থা করো। আবু বকরকে যাই বলেছে ঘোড়ার ব্যবস্থা করো, আবু বকর কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে আবু বকর ঘোড়ার কথা বললাম তুমি কেন কান্দো? বলে ইয়া রাসূলুল্লাহ একটা ব্যাপার আমি ভালো বুঝতে পারছিলাম না, এখন বুঝে এসেছে। বলে ব্যাপারটাকে একটু বলো। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমি আসবার সময় রাস্তার ধারে একটা ঘোড়া বিক্রি হচ্ছিল, আমার জীবনে ঘোড়ার প্রয়োজন নাই, তথাপিও মনে কেমন যেন একটু হলো, ঘোড়াটা আমি একটু কিনে নিয়ে যাই। আমি যে ঘোড়াটা কিনলাম, কিনার পরে এইবার চিন্তায় পড়ে গেলাম কেন কিনলাম, বেকার, আমার তো ঘোড়া টোড়া সে কেনার দরকার ছিল কি। ইয়া রাসূলুল্লাহ আনমনা ভাবে ঘোড়াটা কিনে ফেলেছি, অনার্থক ভাবে, এই একটা বড় চিন্তা করতেছিলাম। কিন্তু আপনি যখন বলেছেন ঘোড়ার ব্যবস্থা করো, এই ঘোড়া সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য, এই জন্য আমি আনন্দে কেঁদে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ এইবার ঘোড়া যে কেন কিনেছিলাম, আল্লাহ যে কেন আমার দ্বারা ঘোড়া কিনিয়েছে, কারণটা এখন আমার বুঝে এসেছে। এইরকম একটা ঘটনা ঘটবে, এই ঘটনার কারণে আব্দুল্লাহ এমন করে ঘোড়ায় চড়ে শাম দেশে যাবে, এমন করে হাবশা দেশে যাবে। এই জন্য কেনার ইচ্ছা না থাকার পরেও আল্লাহ আমার দ্বারা আব্দুল্লাহর জন্য ঘোড়া কিনিয়েছে। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওই ঘোড়াটাই তুলে দিলে, ঘোড়া চালিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেছে কোথায়? হাবশা। অনেক লম্বা ঘটনা। ওই এখন হাবশাতে যাওয়ার পরে এই বাদশা নাজ্জাশী সেও মুসলমান হয়েছিল গোপনে। এই বাদশা নাজ্জাশী ভাই নবীজি এমন করে নবীজিকে না দেখে ওই বাদশা নাজ্জাশী কলেমা পড়েছিল, আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে, সাহাবাদের কথা শুনে গোপনে ঈমান আনয়ন করেছিল। ভাই তো নাজ্জাশী থাকা অনেক লম্বা ঘটনা। ওখানে যে আবার আবু সুফিয়ান কম করেনি, বাবা দাগাবাজি করেছে ফিরিয়ে আনার জন্য, কিন্তু হয়নি। ওই নিরাপদে নির্বিঘ্নে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন এই বাদশা নাজ্জাশী। এই জন্য তার ইন্তেকালের পরে রাসূল গায়বী জানাজা আদায় করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার এবার যখন রাসূল আমার হিজরত করে চলে গেলেন মদিনায়, হিজরত করে মদিনায় চলে গেছে, এই হাবশা দেশের সাহাবারা জানতে পেরে তারা দ্বিতীয়বার হিজরত করে মদিনায় গেলেন। বাবা মদিনায় যাওয়ার পরে ইসলামের প্রথম যুদ্ধ জিহাদ শুরু হলো, নাম হলো তার বদরের জিহাদ। এই বদরের জিহাদে আল্লাহ ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তুমিও শরীক হও, কারণ আবু জাহেল ওখানে আসবে। কারণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খোড়া পাউনিয়া আবু জাহেল যখন বলেছিল ওগো আব্দুল্লাহ যেখানে যাও না কেন তোমাকে ধরে এনে জীবিত মাটি দেওয়া হবে, তবে এমন করে যেই বলেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই শাহাদাত আঙ্গুলটারে উঠাইয়া থ্রেড দিয়ে বলতেছে শোন আবু জাহেল তুই নেতা হইতে পারো, তুমি যাই কিছু হইতে মস্তান হইতে পারো, তবে আমি খোড়া আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে দ্বিতীয় কোনদিন যদি সাক্ষাৎ হয় আমি সেদিন তোর আজরাইল হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে আজরাইল হিসেবে সেদিন পাবি। আজকে তো চড় মারিছি, সেদিন তো রূহ টেনে বের করে দেব। চিন্তা করতে পেরেছে? ওই বদরের যুদ্ধে আবু জাহেল গেছে, আর আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদকে খোড়া সাহাবাকে বলে তুমিও যাও। গেছে সব শরীক হয়ে গেল। দৌড় মেরে এই মাজার মুআব্বিজরা দুই ভাই যে এত জোরে আঘাত করেছে, আবু জাহেল গাধার মতন চিৎকার মেরে জমিনে পড়ে গেছে।
কিন্তু মাথাটা কাটতে পারি। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ যে বুকে বসেছেন, মাথাটা আব্দুল্লাহ ইবনে মাসউদ কেটে নিয়েছে। আবু জাহেল বলতেছে, তোর কথাটা সঠিক হলো, আমার কথাটা সত্য পরিণত হলো না। তুই বলেছিলি আমার সাথে দ্বিতীয় দেখা হলে তুই আমার জম হয়ে যাবি, তোর কথাটা বাস্তবায়িত হয়েছে। আমি আবু জাহেলের কথা মিথ্যায় পরিণত হয়ে গেল, আমি কিছু করতে পারলাম না। এইবার মাথাটারে কেটেছে বাবা, এমন করে সিনার দিক থেকে বাদিয়ে কেটেছে বাবা, বিরাট বড় মশির মতন মাথা। ওইটারে নিয়ে আবু জাহেলের মাস্তানি চুল ছিল বিরাট লম্বা লম্বা, ওই চুলটারে হাতের ভিতরে জড়াইয়া মাথাটারে নিয়ে শিবিরে জমা দিতে হবে। শিবিরে জমা দিতে হবে, মাথা নিয়ে আসতেছে, কিন্তু রক্ত লাগানো তো মাথায়, রক্ত রক্ত চুলি টুলি লাগানো বলে স্লিপ করে করে শুধু পড়ে যায়, পিছিল তো হাতের তো পড়ে যায় বারবার। তো শেষ পর্যন্ত রাগের দবটে দুটো কানও ছিল এরকম বড় 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 কান, দুটো কান তরবারি দিয়ে ছিদ্র করে ওর ভিতর দিয়ে হাত ঢুকিয়ে এইবার নিয়ে যাচ্ছে ব্যাগের মধ্যে, থলি মতন করি, থলির ডাং মতন করি, যাতে স্লিপ করি আর না পড়ে। ওই ডাং মতন করে যখন নিয়ে যায়, বড় ভারী মাথা, ওই তখন গাইবি আওয়াজ আসতেছে, মাথার উপর আওয়াজ হচ্ছে, আল উযুনি বিল উযুনাইন, আল উযুনি বিল উযুনাইন। এমন করে যখন আওয়াজ হয়, এমন করে কানের বদলায় কান, কানের বদলায় কান, কানের বদলায় কান, আল উযুনি বিল উযুনাইন। এমন করে যখন বলতেছে, যার বাংলা মানে হলো কানের বদলে কান। এই আওয়াজ শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, খুব ঘাবড়ে গেছে। কি জানি আল্লাহর ওলি টলি মারলাম নাকি, কারে মারলাম, এখন এই আওয়াজ হয় কি একটা হবে, থরথর করে কাঁপতেছে। কিন্তু ওই অবস্থায় কাঁপতে কাঁপতে ভাই রাসূলের দরবারে যে শিবিরে এই মাথা জমা দিচ্ছে। আল্লাহ নবী বলছে, তুমি কাঁপতেছো কেন? বলে, হুজুর এই ব্যাপারে কান ছিদ্র করে যখন নিয়ে আসতে তখন এই আওয়াজ হচ্ছে, আল উযুনি বিল উযুনাইন। এই জন্য আমার ভয় লেগে গেছে। তো তোমার কি মনে নেই এই কথাটা কেন আসছে, যেটা আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ হচ্ছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু মনে নেই, মনে করাই দিলে তোমার মনে পড়বে। কি ডাক দেয়া বলছে, আব্দুল্লাহ শোনো, আমি রাসূল একদিন কাবা গৃহে নামাজ পড়তেছিলাম, কাবা চত্বরে। তুমি আমার বডিগার্ড হিসাবে পাহারাদার করতেছিলে, তুমি আমার বডিগার্ড হিসাবে দাঁড়িয়েছিলে। এমন করে আমি নামাজ আদায় করতেছিলাম, তুমি পাহারা দিচ্ছিলে। এমন অবস্থায় আবু জাহেল টার্গেট করেছে দূরে বসে বসে, আমার নবীকে মারবে বলে, তীর নিক্ষেপ করবে বলে টার্গেট করেছে। বাবা ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়েছে বাবা, নবী নামাজরত অবস্থায় আবু জাহেল দূর থেকে টেনে ধরেছে বাবা, তীর এমন করে টেনে রেখেছে আমার নবীকে মারবে বাবা। হঠাৎ করে যখন তীরটা ছেড়ে দিয়েছে বাবা, আমার নবীর গায়ে যেন লাগতে না পারে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজের দেহ মোবারক এমন করে দিয়েছে যাতে এমন করে তীরটা তার শরীরে আটকে যায়। কিন্তু এই তীরটা লক্ষ্যভ্রষ্ট হইয়া ভাইয়ের আমার, তীরটা আব্দুল্লাহর গায়ের ভিতরে না লাগিয়া কানে লাগিয়া কান ছিদ্র হয়ে বেরিয়ে যায় বাবা। একটা কানের পাতা ছিদ্র হয়ে তীর বেরিয়ে গেল। আল্লাহর নবী তাই ডাক দেয়া বলতেছে, আব্দুল্লাহ রে, তোমার কি মনে নাই ওই আবু জাহেল তার তীরের দ্বারা তোমার এমন করে একটা কান নষ্ট করে দিয়েছিল, এই জন্য আজকে বদরের ময়দানে আল্লাহ তোমার দ্বারা বদলা নিয়া তার দুইটা কানকে ছিদ্র করাইয়া দিয়েছে। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বুঝাতে চেয়েছে, কানের বদলে কান, কানের বদলে কান। আর মেরেছে ওরা দুই ভাই মাহাজ আর মুআব্বিস, কিন্তু মাথা তোমার দ্বারা কাটিয়েছে। তুমি বলেছিলে যেদিন তোর সাথে দেখা হবে সেদিন আমি তো আজরাইল হয়ে যাব। দোয়াটা কবুল হয়েছে আল্লাহর কাছে, এই জন্য মাথাটা তোমারে দিয়ে কাটিয়েছে। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? বেঈমানদের পরিণতি এইরকমই হয়।
এই জন্য আমরা ভাই এক আল্লাহর প্রতি ঈমান আনি, এক আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ ছাড়া কিছু নেই, এক আল্লাহই আমার সব, আল্লাহই আমার সব। আর আল্লাহর ইবাদত বন্দেগী করব সেটা রাসূলের দেখানো তরিকা মতে, তবে অন্য মতে করলে হবে না। ইবাদত হবে কার তরিকায়? রাসূলের তরিকায় হতে হবে। কি বলে? রাসূল যেমনে নামাজ পড়তে বলেছেন তেমনি নামাজ পড়তে হবে। কি বলেন? রাসূল যেভাবে বলেছেন আমাদের নামাজটা তো সেইভাবে হওয়া দরকার। হ্যাঁ ভাই, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেইভাবে তোমরা নামাজ পড়বে। নামাজে ভাই দাঁড়ানোটা আমাদের অনেকের হয় না, দাঁড়াতে হবে না। রাসূল দাঁড়াতেন, একটা পা উত্তর দিকে আর একটা পা দক্ষিণ দিকে থাকতো নাকি? ভাই গোড়ালির থেকে গোড়ালির দূরত্ব যদি 1 বিঘত হয় তাহলে বুড়ি আঙ্গুল থেকে বুড়ি আঙ্গুলের দূরত্ব 1 বিঘত হলে তো পা সোজা হবে। কিন্তু আমাদের দেখবেন গোড়ালির থেকে গোড়ালি 4 আঙ্গুল আর বুড়ি আঙ্গুল থেকে বুড়ি আঙ্গুল হাতে পাওয়া ভার। এরা আছে না অনেকে, পা দুটো সোজা করে দাঁড়াতে হবে। ভাই আমরা নামাজ পড়ি, নামাজের সময় আমাদের চোখ থাকবে কত জায়গায়? কত জায়গায় থাকবে? নামাজীদের চোখ কয় জায়গায় থাকবে? 5 জায়গায়। কয় জায়গায়? 5 জায়গায়। দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়, দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়। একটা মসলা মনে রাখবেন, ওই নামাজীদের সামনে দিয়ে যাওয়া যাবে না, যদিও 40 বছর দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। নামাজীদের সামনে দিয়ে যাওয়া যাবে না, যদি যেতে হয় সূত্রা দিতে হবে। কি দিতে হবে? সূত্রা, একটা আড়াল দিতে হবে। কিন্তু মসলা হলো ভাই নামাজি যে দাঁড়িয়েছে ঠিক নামাজি দাঁড়ানোর ওই কাতার সহ আরো 3 কাতার, তাহলে মোট হলো কয় কাতার? 4 কাতার। 4 কাতার একটা দূরত্ব বোঝেন তো? 4টি কাতার মসজিদের। নামাজি যেখানে দাঁড়িয়েছে ওই কাতারটা বাদ দিয়ে আর 3টে কাতার, মোট 4 কাতার। 4 কাতার দূরি দিয়ে যদি কোনো লোক যায় দূর দিয়ে, তাহলে তার সূত্রা দেওয়ার প্রয়োজন হবে না। মনে থাকবে তো মসলাটা? কত কাতার? 4 কাতার। তো 4 কাতার ধরেন, 1 2 3 4 প্রায় ওই খুঁটি পর্যন্ত 4টি কাতারের দূরত্ব কত? ওখান থেকে যদি কেউ চলাফেরা করে তাহলে তার জন্য সূত্রা দেওয়ার দরকার নেই, খোটা খাম লাগানোর দরকার নেই। কারণ কি বলেন তো? আসলে নামাজীদের চোখ থাকবে তো দাঁড়ানো অবস্থায় কোথায়? সেজদার জায়গায়। তাই নামাজীদের চোখ নামাজ হালাতে সব থেকে দূরে মানে সেজদার জায়গায়, তাই না? তারপরেই তো রুকু করলি পায়ের পাতা আরো নিকটে। সেজদা অবস্থায় নাকের ডয়ে তো মোটেই যায় না, বসা অবস্থায় কোলের ভিতরে। তাহলে নামাজীদের সব থেকে দূরবর্তী এলাকা হচ্ছে সেজদার জায়গায়, দাঁড়ানো অবস্থায়। আচ্ছা, প্রকৃত যদি সেজদার জায়গায় যদি আমার নজর থাকে, দেখেন 4 কাতার দূরত্বে আমার বোঝার কায়দা নেই, এই জন্য ওখান থেকে যেতে পারবে, এমনি সূত্রা হয়ে গেছে। কিন্তু আমরা যা কিছু মাল বেরিয়েছি দাঁড়িয়ে দেয়ালের গায়ে করি, উদ্দু নজরে ঘোড়া মার কামাল আছে না নেই? এসব নামাজীদের সূত্রা ফোত্রা লাগে না, এদের কি নামাজি হচ্ছে না, তার সূত্রা কি সূত্রা দেবে? কিসের নামাজি? এসব নামাজি সূত্রা লাগে, সূত্রা লাগে নামাজিদের। ঢেকি নামাজি সূত্রা টুত্রা লাগে বললি হয়তো অনেকে রাগ করবে। তোমার চোখ যদি থাকে সেজদার জায়গায় 4 কাতার দূরত্বে গেলে ভাই সে তো বুঝতেই পারবে না কে যাচ্ছে, দেখতেই পাবেন এরকম দাঁড়িয়ে দেখেন 4 কাতার দূরত্বে কেটা যাচ্ছে, কি বুঝবেন আপনি? এই জন্য সূত্রা লাগবে। আর তার নিকট দিয়ে গেলে নামাজের নজরে এসে যেতে পারে, এই জন্য সূত্রা প্রয়োজন। মশলাটা মনে থাকবে? আমি দুটোটা মশলার কথা বলি, অনেকের হয়তো গাজা লাগে, রাগ করবেন না শোনাচ্ছেন মানিকেরা। তাহলে দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়, রুকু অবস্থায় পায়ের পাতায়, সেজদা অবস্থায় সেজদা অবস্থায় নাকের ডগায়, বসা অবস্থায় কোলের ভিতরে, সালাম ফিরেবার সময় কাঁধের উপরে। এই 5 জায়গায় ছাড়া নামাজীদের নজর অন্য কোথাও যেতে পারে না বাবা।
গেলে কিন্তু মাকরু হয়ে যাবে, মাকরু হয়ে যাবে, নামাজ ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ যেন মসলা মাসাইল জানার তৌফিক দেন, বলেন আমিন। ভাইয়ের আমার শুধু তাই না, আল্লাহ নবী বলেছেন তোমরা কুকুরের মতন নামাজ পড়বা না। কুকুর যেমন বসে তোমরা নামাজটা ওই কায়দা আদায় করবা না। কুকুর দেখবেন যখন বসে তার সামনের দুটো হাতা মাটিতে বিছিয়ে দেয়, দুটো হাতা কুকুরের বিছিয়ে দেয় না এই পর্যন্ত। আমার বসাটা দেখবেন কি এরকম থাকে, কি সুন্দর। আমাদের ভিতরে এরকম কুকুরি নামাজ দুটো একটা আছে, কেন পর্যন্ত বিছিয়ে দেয় মেয়ে লোকের মতো, আছে না বাবা? ওইভাবে উচিত ছিল ইমামের হাতে একটা ভালো ভালো বাওলা কাঠের ডাল এইরকম জুতি কিনে টিনে চটচট করে বেড়ুতি হবে, হ্যাঁ তাহলে সারবে, কোথায় সারবে না বাবলা কাঠের ডাল রাখতে একটা কায়দা হতো। হ্যাঁ মিলিটারি ট্রেনিং যেরকম পিটোয় লাথি মারে বুঝছো তো ভাই দিয়ে, এখন কথায় তো হচ্ছে না, তো মাঝে মধ্যে দুটো একটা বাড়ি চালাতে তারপরে যদি ঠান্ডা হয় ঠিক হয়। হ্যাঁ অন্তত পক্ষে উঁচু রাখতে হবে, একটা ছোট্ট ছাগল ছানা যেন এখান থেকে চলে যেতে পারে। কেউ হাঁটুর সাথে লাগাই রে, মাটিতে বিছিয়ে রে, কি ডিজাইনের নামাজ হচ্ছে রে। ওই নামাজের ডিজাইন দেখবেন। এই মালঞ্চ তখন আপনাদের এই মালঞ্চ তখন ব্রিজ হয়ে, তখন এই মোটরসাইকেলে পারেই আসতাম, এদিকে আসলে মোটরসাইকেল নিয়ে আসতাম, খেয়া নৌকা ছিল। এখন নিশ্চিত আপনারা জানেন ওপারে তো উঠে এপারে উঠে ডাইনাতে একটা মসজিদ ছিল, মসজিদ কি নামাজ ঘর একটা ছিল, আছে না? মসজিদ হলে তো থাকবেই, নামাজ ঘর হলে নাও থাকতে পারে। হ্যাঁ নামাজ ঘর ভেঙে চুরি দেওয়া যায়, কিন্তু মসজিদ হয়ে গেলে ওটা নষ্ট করা যায় না। ওটা আসলে খেলাফে কি আছে, ওটা ছিল আসলে মসজিদ। মসজিদের সঠিক উচ্চারণ হচ্ছে মসজিদ। কি উচ্চারণ? মসজিদ জরফে মাকান, জরফে মাকান মানে সেজদা করার জায়গা। তো ওটা খেলাফে কি আছে গেছে মসজিদ। সবাই যখন মসজিদ বলে সব বলে মসজিদ মসজিদ, তো এই মসজিদটাকে খেলাফে কি আছে। আল্লাহ বলতে পাবলিক যখন মসজিদ কয় তা আমি আর মসজিদ দিকেও আমিও মসজিদ করে দিলাম, পাবলিকের সাথে তালে তাল মসজিদ। বুঝলেন? আসলে সঠিক মসজিদের উচ্চারণ মসজিদ। সাদাদা ইয়াসজুদু বাবে নাসারা থেকে এসেছে। হ্যাঁ যাই হোক ওদিকে আলোচনা না। এখন আমি যখন খেয়া নৌকায় নদীর মিডিলে, তখন দেখি মাগরিবের আজান হচ্ছে। অন্য নামাজ হলে না একটু দেরি টেরি করে এদিক সেদিক যাওয়া যায়, মাগরিবের নামাজ শর্ট টাইম। আজকে যেমন মাগরিব পড়েছি ওই কি বলে আড়বেলি একটা মসজিদ আছে, মসজিদ বাইতুল নূর, ওখানে পড়েছি। তো মাগরিবের একটু শর্ট টাইম, চিন্তা করলাম এখান থেকে মাগরিব পড়েই যাবো, মোটরসাইকেলটা রেখে ভিতরে ঢুকে। তা প্রথম কাতারে ইমাম, ভাই মসজিদ যদি পরিপূর্ণ না হয় তাহলে ইমাম মেহরাবে যাবে না। আগে যেটা আমাদের দিক দেখেছি কুড়োবগ মতন যে দুইজন মুসল্লি হলি, তাও ইমাম যে দাঁড়াবে কুড়োবগের মতন সেই মেহরাবের মধ্যে। ওখানে মসজিদ পরিপূর্ণ না হলে আর হবার সম্ভাবনা না থাকলে ওর ভিতরে যাবে না, প্রথম কাতারে দ্বিতীয় কাতারে যেখানে খুশি দাঁড়াবে। তো প্রথম কাতারে ইমাম, দ্বিতীয় কাতারে আমরা। তাহলে দেয়ালটা, সামনের দেয়ালটা খানিকটা দূরত্ব। এক রাকাত মাগরিবের নামাজ হয়ে গেছে। দ্বিতীয় রাকাতে যখন শুরু করেছে আমি দেখলাম মুয়াজ্জিন আমার পাশের থেকে হেঁটে হেঁটে সামনে চলে যাচ্ছে, হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম এটা মানুষ না জেন না কি, তো বুঝতে পারলাম না। যেই দেখলাম ওই ডান হাত দিয়ে ফ্যানের সুইচটা দিল, ফ্যানের সুইচ মেরে ব্যাগে এসে আবার দাঁড়ায়, হ্যাঁ ব্যাগ গিয়ে এসে আবার জায়গায় দাঁড়িয়ে গেল। তা নামাজের শেষে বলছি চাচা তুমি যে ফ্যানের সুইচ দিস তোমার নামাজ হবে? তাই তো গরম লিখছিস, তা কি করবো? আচ্ছা বলে এ শুধু বাবলা কাটার দরকার আছে না নেই? বাবলা কাটার দরকার, কি নামাজি পাল্লায় পড়েছি রে বাবা। অস্কতে যাচ্ছি, একটা আসরের রক্ত হয়ে গেছে, ঢুকেছি, আমার পার আওয়াজ পেয়ে আমি দেখলাম পিছনের লাইনে দুইজন দাঁড়িয়েছে, মাঝখানে হাত ধরে ফাঁকা। তাহলে তোরা এটি গুটিয়ে দাঁড়া, তো দুইজন দুই জায়গায় মাঝখানে, আর একটা লোক ভালোভাবে ঢুকবে তাও ফাঁকা থাকবে। তা আমার পায়ের আওয়াজ পেয়ে দক্ষিণ ধারে যে লোক, সে লোক আমার দিক ফিরে এরকম করতে
তার মানে এখানে দেখে দিচ্ছে আমার। আচ্ছা বলেন নামাজ হবে? কি সব বলা সচ্ছে। রাগ করবেন না সোনামানি, মসজিদে নামাজ আদায় করবেন আর সারাই করবার চেষ্টা করবেন। আমাদের দেশে রয়েছে বাবা যেগুলো বাবা পড়াশোনা করার দরকার নেই, একটু আমল করলেই হবে। মসজিদে যখন তাকবীর হবে, আমাদের দেশে কিছু নামাজি রয়েছে তারা হাত বেঁধে দাঁড়ায় থাকে। তাকবীর হচ্ছে হাত বাঁধা, হাত বেঁধে রাখবেন না, তাকবীরের সময় হাত ছেড়ে দিয়ে রাখবেন। কি করবেন? হাত ঝুলিয়ে রাখবেন। আচ্ছা বলেন তো, সেই আগে ছিল না বিয়ে করে আনলি ওই এই ফিড়ের উপরে দাঁড় করে কেড়ে আঙ্গুল ধরাই দিত বউডার? এরম এরম কলে পড়েননি আপনারা বয়স্ক মানুষ যারা? এখন নেই, হয়তো হয় না। এরম আছে কেড়ে আঙ্গুল ধরাই দেয় বউডার? আগে দিত কেড়ে আঙ্গুল ধরাই দিত, এখন দেয় না কেন বলেন? এখনো ধরিয়ে রয়েছে অনেকদিন, বুঝলেন? আর আগে ওরা ধরিয়েছিল না, তাই তো ধরাই দিত। আর এখন তো সবসময় ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, এখানে সেখানে ধরিয়ে নেই কি, তো ফের কি করে ধরাই দেবে? তাই বলছি তাহলে ধরিয়ে রাখলি, যারা সবসময় ধরিয়ে রেখে বিয়ের পর ধরাই দিল, সে মজা নেই, বলে সে মজা নেই। এই জন্য আমার তো একটু পরে তাকবীরে তাহরিমা বলে হাতটা বাদ দিয়ে, তার আগের থেকে যদি বেঁধে রাখি তা এর মর্যাদা থাকে না। কথা বোঝা গেছে? এই যে তাকবীর হলে কি করবেন? হাত ছেড়ে রাখবেন। তাকবীর হলে হাত ছেড়ে রাখবেন। আর কি করবেন? তাকবীর দেওয়ার সাথে সাথে দাঁড়িয়ে কাতার সোজা করবেন। ইমাম উঠুক আর না উঠুক, উড়োবক বসে থাকে। কিয়ামতের ময়দানে ইমামরা পালাবে, শুনেছেন? ইমামরা শুধু এরকম করে। এখানে যারা খুনি কেসের আসামি আছে, পুলিশ খুঁজতেছে, দারোগার গাড়ি কিন্তু ঢোকে, সবাই এরকম করে দেখবে। ও কি করবে বলেন তো? দেখবেন তার মানে কি, ওর তো ধরতে খুঁজতেছে, বুঝলেন? ইমাম সাহেব ঘাড় নিচু করে থাকবে, আর মুয়াজ্জিনরা ঘাড় উঁচু করবে, এরকম লম্বা হবে ঘাড়। সুবহানাল্লাহ বলবেন না? কেন ঘাড় নিচু করবে ইমাম? যেহেতু ইমাম কষ্ট করে যদি তার মুসল্লিদেরকে শিক্ষা না দেয়, কি বলেন, একজন ইমামের দায়িত্ব তার অধীনস্থ মুসল্লিদেরকে ঠিক করা, দায়িত্ব আছে না? আবার মুসল্লিদেরও দায়িত্ব আছে ইমামকে ঠিক রাখা, ইমামকে ঠিক রাখা। ভাই বলছি, ইমামকে ঠিক রাখা কি? ইজআলু আইম্মাতাকুম খিয়ারাকুম, ভালো মানুষ যারা তাদেরকে ইমাম বানাও, কারণ সেই হবে আল্লাহ তোমার মাঝখানের উকিল। সুবহানাল্লাহ বলবেন না? আসো, তাহলে অসুবিধা নেই। ভাইজান আসেন, ছেড়ে দিতে হতো 2 মিনিট সময় চেয়ে নেব। ভাই এখানে নবীদের বংশ তালিকাটা একটু বলতে হবে। আর দেখতে দেখতে তাই তো, আমিও তো বুঝতে পারিনি। সর্বনাশ, 12টা কখন বেজে গেছে? 2 ঘন্টা হয়ে গেছে। এই তো আমি বসলাম, ভাই এসতেছে। ভাইয়ের কাছ থেকে আমি 2-4 মিনিট চেয়ে নিচ্ছি, যেহেতু আমার কাছে লিখে দিয়েছিলাম, আমার খেয়াল ছিল না। নবীদের বংশ তালিকাটা একটু বলবো, তারপরে ভাইয়ের হাতে তুলে দেবো। ভাই আমার দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, মুত্তালিবের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম আব্দুল মান্নান, মান্নানের বাপের নাম কসাই, কসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম কাব, কাবের বাপের নাম লুই, লুইর বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফাহির, ফাহিরের বাপের নাম মালিক, মালিকের বাপের নাম নাজার, নাজারের বাপের নাম কেনানা, কেনানার বাপের নাম খুজাইবা, খুজাইমার বাপের নাম বদ্রিকা, বদ্রিকার বাপের নাম ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম মুজার, মুজারের বাপের নাম নিজার, নিজারের বাপের নাম মাআদ, মাআদের বাপের নাম আদনান, আদনানের বাপের নাম উদ, উদের বাপের নাম উদ, উদের বাপের নাম আলিয়াশা, আলিয়াশার বাপের নাম হুমিশা, হুমিশার বাপের নাম সালমান, সালমানের বাপের নাম নাবিদ, নাবিদের বাপের নাম হুমাল, হুমালের বাপের নাম মুঈদ, মুঈদের বাপের নাম আবার আদনান, আদনানের বাপের নাম আবার উদ, উদের বাপের নাম আবার উদুদ, উদুদের বাপের নাম আলিয়াশা, আলিয়াশার বাপের নাম হামিশা, হামিশার বাপের নাম সালমান, সালমানের বাপের নাম বরু, বরুর বাপের নাম ঔস, ঔসের বাপের নাম মুতাসাবিল, মুতাসাবিলের বাপের নাম আবিলাম, আবিলাওয়ার বাপের নাম হিররা, হিররার বাপের নাম নাশিল, নাশিলের বাপের নাম আলদার, মালদারের বাপের নাম বাদলুল, বাদলুলের বাপের নাম কালে, কালের বাপের নাম ফাতেম, ফাতেমের বাপের নাম মাখুর, মাখুরের বাপের নাম মাহির, মাহিরের বাপের নাম আশিক, আশিকের বাপের নাম আনফর, আনফের বাপের নাম উবাইদ, উবাইদের বাপের নাম আলুই, আলুইয়ের বাপের নাম হুমরান, হুমরানের বাপের নাম ইয়াসিন, ইয়াসিনের বাপের নাম হারুন, হারুনের বাপের নাম হারি, হারির বাপের নাম বলকা, বলকার বাপের নাম অর, অর বাপের নাম আনফা,
আনবার বাপের নাম হাসান, হাসানের বাপের নাম ঈসা, ঈসার বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম ইহাম, ইহামের বাপের নাম মুহাশির, মুহাশিরের বাপের নাম নাজিব, নাজিবের বাপের নাম রোজা, রোজার বাপের নাম সামি, সামির বাপের নাম মাররা, মাররার বাপের নাম ঔস, ঔসের বাপের নাম আওয়ামা, বাপের নাম কাইজার, কাইজারের বাপের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈলের বাপের নাম ইব্রাহিম, ইব্রাহিমের বাপের নাম আজর, আজরের বাপের নাম নাহুর, নাহুরের বাপের নাম শারুক, শারুকের বাপের নাম রাউ, রাউর বাপের নাম ফালেক, ফালেকের বাপের নাম উদাইর, উদাইরের বাপের নাম আরফাকশা, শাসফাকশার বাপের নাম শাম, শামের বাপের নাম নূহ, নূহর বাপের নাম লামেক, লামেকের বাপের নাম সালিক, সালিকের বাপের নাম আকিনক, আকিনকের বাপের নাম ইদ্রিস, ইদ্রিসের বাপের নাম ইজারাত, ইজারাতের বাপের নাম মাহলিল, মাহলিলের বাপের নাম কাইনান, কাইনানের বাপের নাম ইয়ানিস, ইয়ানিসের বাপের নাম শীষ, শীষের বাপের নাম হযরত আদম আলাইহিস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার কাছে একজন বলেছিলেন, ভাই শুনেছি পৃথিবীতে বহু নবী এসেছে, তার নবীদের ভিতরে কতজন নবীর বাপেরাও নবী ছিল একটু বলে যাবে। ভাই অনেক নবী এসেছে, আমার নবীর নবী কিন্তু নবীর আব্বা নবী ছিলেন, কিন্তু অনেক নবী এসেছে জানাদের আব্বারাও নবী ছিলেন। এমন নবী কতজন ভাই? আমার সাথে বলেন 8 জন। কতজন? জোরে বলেন। লক্ষ লক্ষ নবীদের ভিতরে নবীদের বাবারাও নবী, এমন নবী কয়জন? 8 জন। 1 নম্বরে শীষ আলাইহিস সালাম, 2 নম্বরে ইসমাঈল আলাইহিস সালাম, 3 নম্বরে ইসহাক, 4 নম্বরে এমন করে ইয়াকুব নবী, 5 নম্বরে ইউসুফ আলাইহিস সালাম, 6 নম্বরে এমন করে ইয়াহইয়া আলাইহিস সালাম, 7 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, 8 নম্বরে যুলকিফল আলাইহিস সালাম। শীষের বাপের নাম নবী আদম, ইসমাঈল আর ইসহাকের বাপের নাম নবী ইব্রাহিম, ইয়াকুবের বাপের নাম ইসহাক আলাইহিস সালাম, ইউসুফের বাপের নাম ইয়াকুব নবী, ভাইয়েরা আমার ইয়াহইয়া আলাইহিস সালামের বাপের নাম জাকারিয়া নবী, হযরত সুলাইমান নবীর বাপের নাম দাউদ নবী, যুলকিফলের বাপের নাম হযরত আইয়ুব নবী। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাই সাথে না লম্বা চড়া করো না। আরেকটা প্রশ্ন একজন করেছে আসার সময়, বলছে হুজুর একজন মহিলা তার স্বামী নাকি নবী ছিল? আমি তো হ্যাঁ ছিল, হতে পারে মহিলা স্বামী নবী, তার অসুবিধা কি? মা খাদিজার স্বামী নবী, তো বলছে না হুজুর তার ছেলেও নবী, তাও হতে পারে। বলছে তার ভাইও নবী, তাই তারপরে তো তার বাপও নবী, তারপরে তার দাদাও নবী, তারপরে বলছে তার দাদার ভাইও নবী, তারপরে তার পদ্দাদাও নবী। আল্লাহু আকবার বলবেন না? বিবি রহিমা, কি নাম? বিবি রহিমা। স্বামীর নাম আইয়ুব আলাইহিস সালাম, ছেলের নাম যুলকাফল, ভাইয়ের নাম ইউসুফ, বাবার নাম ইয়াকুব, দাদার নাম ইসহাক, দাদার ভাই ইসমাঈল, ওর দাদা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলে, নারে তাকবীর। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা